Welcome guys, what's up everyone? This is your Mahir Bhaiya in the 8th lecture of statics. Okay, মোটামুটি আমার মনে হয় একটু বলে ফেলা উচিত এখন শুরুটা যে আমরা হচ্ছে গিয়ে একদম শুরু থেকে যদি চিন্তা করি আমরা হচ্ছে একটা বিন্দুতে দুইটা বল তিনটা বল একের বেশি বল এগুলো আমরা পড়াশোনা করলাম। এক বিন্দুতে তিনটা বল মিলে যখন নাকি সাম্যাবস্থায় কাজ করে ওই লামির সূত্র পড়তে পড়তে তো জীবন তেজপাতা বানিয়ে দিলাম। এই লামির সূত্রের পরে আমরা আসলাম হচ্ছে গিয়ে আবার কি দুইটা বিন্দুতে দুইটা বল করলে কি হবে, দুইটা বিন্দুতে যদি দুইটা বল প্রয়োগ করা হয় তখন কি হবে, ওগুলো মোটামুটি আমরা সদৃশ সমান্তরাল বল হিসেবে দেখে আসলাম। আজকে একটা নতুন জিনিস দেখবো, কি জিনিস জানো? সেটা হচ্ছে তিনটা বিন্দুতে কয়টা তিনটা বিন্দুতে বল দিলে কি হবে। ওকে, তিনটা বিন্দুতে তুমি তিনটা আলাদা আলাদা বল দিবা, বাট অবশ্যই সদৃশ সমান্তরাল হতে হবে। সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? ওকে, তিনটা বিন্দুতে যদি তুমি তিনটা সদৃশ সমান্তরাল বল দিয়ে ফেলো সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে ওগুলো নিয়ে অ্যাকচুয়ালি আজকের পড়া, যেগুলো নাকি অনেকটা ত্রিভুজ সংক্রান্ত বলা চলে এবং কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট বা খুব বেশিবার আসে। বই খাতা বা টেস্ট পেপার গুলো খুললেই দেখবে যে এগুলো অঙ্ক দিয়ে ধরা। ওকে, তাহলে চলো স্টার্ট করে ফেলি, একদম শুরু থেকে স্টার্ট করে ফেলবো। আজকে কি আজকের পড়াটা কি, তাড়াতাড়ি খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, কেমন? আজকের পড়া হচ্ছে গিয়ে তিন বিন্দুতে তিনটা আলাদা বল, তিন বিন্দুতে তিনটা আলাদা বল এবং কিরকম হবে? সদৃশ সমান্তরাল হবে, সদৃশ ও সমান্তরাল। আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া কেমনে কি একটু ক্লিয়ারিফাই করেন কথাটাকে, যে তিনটা বিন্দুতে তিনটা বল সদৃশ সমান্তরাল মানেটা কি? মানে হচ্ছে এরকম, আমরা কিন্তু আগে দেখে এসেছি দুইটা বিন্দুতে দুইটা এরকম সমান্তরাল বা সদৃশ বল দিলে এদের মাঝখানে লব্ধি যেটা নাকি বড়, ধরে নিলাম এটা বড় এবং এটা ধরে নিলাম ছোট, বড়টার কাছাকাছি চলে এসে এরকম লব্ধি পি প্লাস কিউ হয়ে যায় যখন নাকি এটা ভ্যালু কিউ হবে। এগুলো আমরা মোটামুটি শিখে আসছি। বাট এটা ছিল দুই বিন্দুতে বল দিলে, এখন কি, এখন হচ্ছে তিনটা বিন্দুতে বল। কয়টা? তিনটা বিন্দুতে বল। সেই ক্ষেত্রে কি হবে চলো দেখি, সেই ক্ষেত্রে কি হবে চলো দেখে ফেলি, যে যদি তিনটা বিন্দুতে আমি বল দিয়ে দেই তখন ঘটনা কি ঘটে। তো মনে করো আমার তিনটা বিন্দু হচ্ছে এরকম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু আর এই হচ্ছে আরেকটা বিন্দু, তিনটা বিন্দুতে আমি করবো কি তিনটা বল দিব। ওকে, কেমনে কি? মনে করো এই একটা দিলাম সেম ডিরেকশনে বাট মান ডিফারেন্ট হবে, দিক একই, সেম ডিরেকশনে মনে করো আরেকটা দিলাম, মোটামুটি দেখে বলা যায় যে হ্যাঁ একই দিকে আছে। ধরে নাও এই বিন্দুতে আমি একটা একই ডিরেকশনে একটা বল দিয়ে ফেললাম, তো নাম দিলাম মনে করো এটা পি কিউ, আর তিন দিকে তিনটা বল। কয়টা বিন্দুতে? তিনটা বিন্দুতে। এটা ধরো বড় কোনো বাজারের ব্যাগ ধরো বা যে কোনো কিছু হতে পারে, এরকম না যে ত্রিভুজই হতে হবে, বাট তিনটা আলাদা আলাদা বিন্দু হলেই চলবে, তিনটা আলাদা আলাদা বিন্দু হলেই চলবে, তিনটা আলাদা আলাদা বিন্দুর মধ্যে এই বলগুলো পড়লেই চলবে। ওকে, এখন দেখো কথা হচ্ছে এইবার এই তিন বিন্দু বল যেটা আমি কাজ করলাম, তিনটা বিন্দুতে আমি তিনটা বল পাঠাচ্ছি। এইবার যদি এই তিনটা বল দিয়ে আমি লব্ধি বের করতে চাই, লব্ধি কোন জায়গায় আসবে এগুলো দেখতে চাই, তাহলে ঘটনাটা কি ঘটবে? আমি তো তিন বিন্দুর জন্য জানি না, আমি কয়টার জন্য জানি? সমান্তরাল বল সদৃশ সমান্তরালের জন্য কয়টা বলের জন্য আমি পারি লব্ধি বের করতে, লব্ধির অবস্থান বের করতে কয়টা বলের জন্য পারি? দুইটা বলের জন্য। বাট এইখানে কয়টা আছে? তিনটা। তাইলে কি করব? দেখো এইখানে আমরা যেটা করবো, আমরা একটা বুদ্ধি করব, আমরা করবো কি দুইটা করে নিয়ে কাজ করব। মানে মনে করো প্রথম এটা দেখবো না, তাহলে কি হবে? এই বলটা আর এই বলটা, এই কিউ আর আর বল নিয়ে কাজ করব। কিউ আর আর এর যেই লব্ধি বের হবে ওই লব্ধিকে একটা ধরে নিয়ে ওর সাথে আবার একে যোগ দিব। আরেকটু ক্লিয়ারিফাই করে দেন, আরেকটু সহজ করে দেন। মনে করো যে এইটা হচ্ছে কিউ, এটা আর, এই দুইটা বল নিয়ে যদি আমি কাজ করতে চাই, শুরুতে আমি এইটা ধরবো না, আমি এই দুইটা বল নিয়ে কাজ করব। তখন কি হবে? এদের মাঝখানে একটা দাগ দিয়ে দিই আমি, এবং যেটা ধরো বড় আছে লব্ধিটা হয় ওটার কাছাকাছি এবং লব্ধিটা দুইটার একই দিকে আসে, একই দিকে, মোটামুটি দেখে মনে হচ্ছে একদিক। যাই হোক, কত হয় লব্ধি? এইটা আর এটার যোগফল, তাই তো? যে দুইটা বল কাজ করছে ওই দুইটা বলের যোগফল হবে লব্ধি। কথা হচ্ছে এই লব্ধি মানেটা কি? লব্ধি মানে হচ্ছে কি, তোমরা যে তুল্য রোধ পড়ে আসছো না ছোটবেলায়, তুল্য রোধ মানে কি? মানে হচ্ছে অনেকগুলো রোধ দিব, বাট ওটা ক্যালকুলেট করে এমন একটা কাল্পনিক রোধ ধরে নিতে হবে যে ওই একাই 100, এই টাইপের। তো এই যে তোমার লব্ধি এটা হচ্ছে একাই 2। ওকে, মানে ও থাকলে এই দুইটা না থাকা একই কথা, শুধু ও একা থাকা আর এই দুইটার আলাদা আলাদা করে থাকা একই কথা। তার মানে এই দুইটার রিপ্লেসমেন্ট হিসাবে এটা আসছে। তো অর্থাৎ আমি এখন ধরে নিব যে কিউ আর আর মনে করে নিব নাই, কিউ আর আর মনে করে নিব নাই। তাহলে এবার ঠান্ডা মাথায় দেখো, কিউ আর আর এর জায়গা কে নিল? এই দুইটার লব্ধি নিল, কিউ প্লাস আর। এখন ঠান্ডা মাথায় বুঝিয়ে কথা যে এই কিউ প্লাস আর আর এই কিউ প্লাস আর এর সাথে আর কোনটা বল আসে? এইটা। এখন বল কয়টা হলো?
এখন বল কয়টা হইলো, একটা পি আর একটা কিউ প্লাস আর। লব্ধি কেমনে বের করে বলো? আমরা তো সিম্পলি করবো কি, যে দুইটা বল আছে ওই দুইটা ধরে এবার যোগ দিব, দাগ দিব, এবং যেটা দিকে বড় ওই দিকে মনে করো একটা বিন্দু আসবে, এবং ওই বিন্দুতে ওই নির্দিষ্ট বিন্দুটাতে আমরা যেটা করব, ওই বিন্দুতে আমরা যেটা করব যে এখানে আমরা একটা লব্ধি এঁকে ফেলবো। লব্ধির মান কত আসবে? যেই দুইটা বল কাজ করছে ওই দুইটা বল এর যোগফল। একটা বল হচ্ছে পি, আরেকটা বল কি কিউ প্লাস আর। তাহলে দেখো এই পি একটা বল আর কিউ প্লাস আর আরেকটা বল, কিউ প্লাস আর আরেকটা বল। তাহলে বলা যায় একদম আলটিমেটলি বলা যায় যে আমার আগে ছিল তিনটা বল, একটা ছিল পি, আরেকটা ছিল এই বিন্দুতে কিউ, আরেকটা ছিল এই বিন্দুতে আর। আমি তিনটা বলের লব্ধি বের করতে পারতাম না, তাহলে আমি কি করব? আমি যে কোনো দুইটা দিয়ে কাজ করা শুরু করব। আমি যে কোনো দুইটা দিয়ে কাজ করা শুরু করব। কি কি দুইটা? একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। এই দুটো নিয়ে কাজ করা শুরু করলে আমি এদের লব্ধি বের করে ফেললাম, কিউ আর এর লব্ধি কিউ প্লাস আর, কিউ প্লাস আর। এইবার আমি করবো কি, ধরে নিব আগের দুটো নাই, কারণ ওদের জায়গায় তো কিউ প্লাস আর আছে। এখন ওই কিউ প্লাস আর এবং পি বলের লব্ধি যেটা, সেটাই হবে টোটাল তিনটা বলের লব্ধি নিশ্চয়ই। তো ওই জন্য ওই দুটাকে দাগ দিয়ে আমি করলাম কি, এইটা আর এটা যোগ দিয়ে ফেললাম, আলটিমেট আমার লব্ধি চলে আসলো। কয় বলের লব্ধি এটা? কয়টা বল কাজ করে পি প্লাস কিউ প্লাস আর আসছে? তিনটা বল। কে কে? পি কিউ আর। ওকে, দেখি তোমরা কথা বুঝতে পারছো কিনা। কথা এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। এই পর্যন্ত কথা ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি জানিয়ে দাও কষ্ট করে। ওকে, ঠিকঠাক সবকিছু ঠিকঠাক তো? এখন পরীক্ষার হলে এটা কেমনে আসে ভাই? পরীক্ষায় কি এমনি কিছু বলবে না, পরীক্ষায় করবে কি, তোমাকে বুদ্ধি করবে। টিচাররা খালি বুদ্ধি করে। বুদ্ধি করে কি করে জানো? ওনারা করে কি, যে তোমার হচ্ছে একটা ত্রিভুজ নেয়, বলে কি ত্রিভুজের তিন বিন্দুতে তিনটা বল কাজ করে, বুঝছো? এইরকম না সবসময় ত্রিভুজে হতে হবে, তুমি একটা চতুর্ভুজের তিনটা বিন্দু নিয়ে কাজ করলেও হবে, তুমি তোমার মানিব্যাগের তিনটা বিন্দু নিয়ে কাজ করলেও হবে, তোমার মোবাইলের মানে যে কোনো পদার্থের মধ্যে তিনটা বল যখন সদিশ ভাবে কাজ করবে, সমান্তরাল ভাবে কাজ করবে, তখনই তুমি এই জিনিস কাজে লাগাইতে পারবা। ত্রিভুজ হওয়া লাগবে এমন কোনো কথা নাই, পঞ্চভুজের তিনটা বিন্দুতেও কাজ করা যায়। বাট ইন্টারমিডিয়েট লেভেলে তোমার এই জিনিসটা দিয়ে বলে কি, তিনটা বল তিনটা ত্রিভুজের তিনটা কৌণিক বরাবর কাজ করে, বিন্দু বরাবর কাজ করে। ইন্টারমিডিয়েটে এই অবস্থা এমনি বলে আর কি। যাই হোক, তাহলে এটাকে একটু সহজ করা যায় কিভাবে, এই জিনিসটাকে একটু সহজ করা যায় কিভাবে, তোমাকে ওরা কোয়েশ্চেনে বলে দিবে। কোয়েশ্চেনের মধ্যে তোমাকে বলবে এরকম যে, কোয়েশ্চেনের মধ্যে তোমাকে বলবে কি বলবে, কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে ত্রিভুজের তিনটা সদিশ সমান্তরাল বল দেওয়া থাকবে। বলবে ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে বা তিন প্রান্তে যা ইচ্ছা বলুক, ত্রিভুজের কৌণিক বিন্দু সমূহে তিনটা বল কাজ করে। এটা প্রথমে বলবে। এরপর তোমাকে করবে কি, আরেকটা ইনফরমেশন দিবে, কি জানো? যে ওই তিনটা লব্ধি অমুক বিন্দুতে কাজ করে, বুঝছো? সমস্ত কোশ্চেন এই চ্যাপ্টারে যা যা কোশ্চেন আছে সব একই ধরনের। তোমাকে বলবে ত্রিভুজের তিন বিন্দুতে তিনটা সদিশ সমান্তরাল বল কাজ করে এবং এদের লব্ধি অমুক বিন্দুতে, ধরো বলবে পরিকেন্দ্র, বলবে লম্বকেন্দ্র, এরকম। তো কি বলবে, যে তিনটা বল কাজ করে এবং এদের লব্ধি, যেমন বলছি বইয়ে কিন্তু অমনে নাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট, দামি লেকচার এটা, দেখো। এবং এদের লব্ধি যেটা, এবং এদের লব্ধি দুইটা পয়েন্ট দিবে। কি কি? একটা হচ্ছে লম্বকেন্দ্র বরাবর কাজ করবে, একটা বলে দিবে লম্বকেন্দ্র বরাবর কাজ করবে, লম্বকেন্দ্র বরাবর কাজ করে। 2 নাম্বার বলবে পরিকেন্দ্র বরাবর কাজ করে। মোটামুটি সবগুলো কাছে একই অবস্থা। বলে দিবে একটা ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে তিনটা বল কাজ করছে, যে এরকম একটা ত্রিভুজ নিবা, তারপরে তিনটা কৌণিক বিন্দু, এই একটা তিনটা কৌণিক বিন্দুতে তিনটা বল এইরকম কাজ করবে। এবং বলবে কি, এই কাজ করার পরে এদের যে লব্ধিটা আসবে, লব্ধি তো মাঝখানে কোন একটা পয়েন্টই হবে, বলে দিবে যে কোন পয়েন্ট, লম্বকেন্দ্র বলবে অথবা পরিকেন্দ্র বলবে। ওকে, তো লম্বকেন্দ্র হলে আমি লম্ব টেনে কাজ করবো, পরিকেন্দ্র হলে আমি গোল দাগ দিয়ে তারপর বৃত্ত এঁকে কাজ করবো। যাই হোক, এটা তোমাকে বলবে। বলার পরে যেটা করবে, এই কোশ্চেনটুকু দেওয়ার পরে যে এখানে কাজ করে, এরপর তোমাকে করবে কি, একটা কোশ্চেন দিবে, বলবে প্রমাণ করো বা দেখাও বলার পরে ওরা বলবে যে বল থেকে অনুপাত নিয়ে আসো, ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসো, sin 2a, sin a, cosec a, cot a, এগুলো আনতে বলবে। কার থেকে? বল থেকে। মানে ধরো p/r equal to cot a cot b cot c, এরকম। অথবা আরেকটা কাজ করে কি, বল দিয়ে দেয়, এক সাইডে রাখে বল থেকে বাহু বের করতে বলে। এই দুই ধরনের ম্যাথই আসে নরমালি। ওকে, এখানে পুরো বই খাতা মিলিয়ে দেখবে এই দুই টাইপের ম্যাথই আসবে। তোমাকে একটা ত্রিভুজের মধ্যে
তিনটা কৌণিক বিন্দুতে তিনটা বল দিয়ে দিবে এবং ওই তিনটা বল দেওয়ার পরে বলে দিবে যে ওদের যে লব্ধিটা আছে ওইটা কোন পয়েন্টে আছে ওইটা বলে দিবে যে তিনটা বল ধরে নাও PQR, এবার ওই PQR এর লব্ধিটা হবে ওই অমুক বিন্দুতে, লাইক লম্ব কেন্দ্রে, লাইক হচ্ছে তোমার পরিকেন্দ্রে, এরকম বলে দিবে। তারপরে বলবে এইবার দেখাও যে বল থেকে অনুপাত বের করো, এবার বল থেকে বাহু বের করো, এগুলো দেখাতে বলবে। ওকে, তো নর্মালি আমরা যেটা করি, তোমাকে যদি বলে অনুপাত বের করে দাও, যদি বলে বল থেকে অনুপাত বের করে দাও, যদি বলে বল থেকে অনুপাত বের করে দাও, বা ধরো তোমাকে বললো বল থেকে বাহু বের করে দাও, সেই ক্ষেত্রে আমরা সিম্পল কিছু টেকনিক ইউজ করি। ওকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সিম্পল কিছু টেকনিক ইউজ করি। তোমরা কি বলছো দেখি একটু তোমাদের কথাগুলো। ওকে, আরেকটু উপরে তুলতে বলছো ক্যামেরা। যাই হোক, ওখানে লিখেছি 3 বিন্দুতে 3টা বল সদৃশ্য সমান্তরাল। Let me check. ঠিকঠাক? ওকে, I think this is perfect. এখন দেখো ঠিকঠাক সবকিছু? এবার দেখো, তাহলে তোমাকে কি দেওয়া থাকবে? তোমাকে হচ্ছে গিয়ে বল দেওয়া থাকবে, অনুপাত বের করতে বলবে, বল দেওয়া থাকবে, বাহু বের করতে বলবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু টেকনিক ইউজ করবো। দেখো কি টেকনিক। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু টেকনিক ইউজ করব। ধরো তোমাকে হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে লম্ব কেন্দ্রের মধ্যে, ধরো তোমাকে বললো যে লম্ব কেন্দ্র দেওয়া, মনে করো এটার টাইপটা হচ্ছে গিয়ে তোমার লম্ব কেন্দ্র দেওয়া থাকবে, লম্ব কেন্দ্র দেওয়া। এবার বললো অঙ্ক করো, কি অঙ্ক? বাহুর থেকে অনুপাত বের করো, বাহুর বলের থেকে অনুপাত বের করো, বলের থেকে বাহু বের করো, এগুলো ধরো তোমাকে বলে দিল লম্ব কেন্দ্রের কথা বলে। মানে কি? মানে হচ্ছে ধরে নাও যে ব্যাপারটা এরকম, একটা ত্রিভুজ দেওয়া, এই ত্রিভুজের লম্ব কেন্দ্র আমি বের করতে চাই। কি করব? প্রত্যেকটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা করে লম্ব টানবো। এটা থেকে ধরে এটা থেকে ধরে ইচ্ছা করে নিয়ে জন্য এদিক থেকে দিলাম আচ্ছা, কি করলাম? লম্ব টানলাম। তাহলে লম্ব কেন্দ্র কোনটা? লম্ব কেন্দ্র হচ্ছে এইটা। ওকে, লম্ব কেন্দ্র হচ্ছে এটা। এখন আমাকে যদি বলে যে তুমি আমাকে বিভিন্ন কোণ বের করে দেখায় দাও, ধরো তোমাকে এখন এটা নাম দিয়ে দিল ABC, তোমাকে অনুপাত চাচ্ছে, তুমি তখন কি করবা? ধরো তোমাকে বললো হচ্ছে কট বের করে দেখো বা ট্যান বের করে দেখো, মানে তোমাকে বললো যে ট্যান বি বের করো, তখন তুমি কি করবা? কোন কোণের ট্যান চেয়েছে? এই বি কোণের ট্যান, তখন তুমি কি করবা? ট্যান বি বের করার জন্য চিন্তা করো তো দেখি, ট্যান বি কেমনে বের করা যায়? ধরো আমি তোমাকে নাম আরো বলে দিলাম DEF। আমাকে একটু বুদ্ধি করে বলো, এই ত্রিভুজের মধ্যে ট্যান বি আমি কেমনে বের করতে পারি? বাহু থেকে, মানে ABBC এগুলো দিয়ে আমি ট্যান বি বের করতে চাচ্ছি। কেমনে বের করা যায় একটু চিন্তা করো তো দেখি। এই ত্রিভুজ থেকে ট্যান বি আমি বের করতে যাচ্ছি, এই যে এই কোণটা বের করতে যাচ্ছি, কেমনে করা যায় একটু চিন্তা করো, খুব দ্রুত। আমি দেখছি, একটু চিন্তা করে আমাকে লেখো, লেখে দেখো। আমি পড়ছি, তোমাদের কমেন্ট পড়ছি আমি। তাড়াতাড়ি করতে হবে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি জিজ্ঞেস করে তো লাভ নাই। তুমি একটু আমাকে বুদ্ধি করে বলো ট্যান বি এর মান কত হওয়া উচিত? এই যে দেখো ত্রিভুজ আছে, ভিতরে অনেকগুলো দাগ আছে, এগুলো ইউজ করে বলো। AD বাই BD কে যেন বলেছো, আর কে দেখি? এটা নাফিজ ইমতিয়াজ, নুসরত জাহান, AD বাই BD, আর সাহেল রানা তো ABD বলে ফেলেছে। আচ্ছা, আর দু একজন লেখো AD বাই BD। ওকে, কেমনি কি? আমরা জানি ট্যান বিটা মানে হচ্ছে, ট্যান ডি মানে হচ্ছে লম্ব বাই ভূমি দিব। এখন আমি দেখবো ট্যান বি কোন ত্রিভুজের মধ্যে আছে। এই বড় ত্রিভুজে থাকলে কি চলবে? এই ট্যান কট এগুলো কখন বের করা যায়? যখন নাকি সমকোণী ত্রিভুজ হয়। এই বড় ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ নাকি? না। তাহলে ট্যান বি কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে? ট্যান বি আছে হচ্ছে গিয়ে এই সমকোণী ত্রিভুজে, এই যে ABD সমকোণী ত্রিভুজে। তার মানে সিম্পলি যদি বলি ABD সমকোণী ত্রিভুজ। এবার বলো এই ত্রিভুজের এই কোণের ট্যান বের করতে চেয়েছে, কি করবো? লম্ব বাই ভূমি দিব, লম্ব বাই ভূমি, সিম্পল হিসাব। তোমাকে যদি বলে তাহলে কট বি বের করে দাও, বের করতে পারবা? কি হবে? সিম্পলি উল্টা, BD বাই AD। এখন মনে করো তোমাকে হচ্ছে গিয়ে এটা আর বলে নাই, তোমাকে বললো যে কট বি তো তুমি বের করতে পারলা, তোমাকে বলে দিল কট বি তো তুমি বের করতে পারলা। এখন বললো তাহলে কট সি বের করে দেখো। এই দেখি এটা কে পারো? তাড়াতাড়ি কট সি বের করতে বললো, এই যে এই কোণের সি। আমি লাল কলম নিয়ে আসছি, তোমরা আমি কি করবো?
কট সি বের করতে বললে আমি কি করব? দেখি 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 কে কি লিখছো? এডি বাই সিডি কে লিখলা? এডি বাই বিডি বাই এডি লিখছো কেউ কেউ। দেখো ঠান্ডা মাথায় বুঝিও, যখন নাকি আমি বাহুর থেকে ডিরেক্টলি অনুপাত নির্ণয় করব, আমার কোন ধরনের ত্রিভুজ লাগবে? যে কোনো ত্রিভুজ হলে হবে? হবে না। কোন টাইপের? সমকোণী ত্রিভুজ লাগবে। কোন সি বের করতে বলেছে? কোন সি এর জন্য? কোন সি কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে? এই যে এইটার মধ্যে না, বলো এইটার মধ্যে না, এই যে যে এইটার মধ্যে না, বলো এই বড় সমকোণী ত্রিভুজটায়। তাহলে দেখো এই যে বড় সমকোণী ত্রিভুজ কিরকম? এইরকম। এটা হচ্ছে এ, এটা ডি, এটা সি। এবার বলো বুদ্ধি করে, এই কোণের কট কত হবে? এই কোণের কট কত হবে? কট মানে কি? ভূমি লম্ব। কট মানে হচ্ছে ভূমি লম্ব। খুব দ্রুত বলতে পারতে হবে। এগুলো পারলেই তুমি বড় অঙ্ক পারবা। এগুলো হচ্ছে এগুলো না, আরে জোস তোমরা। সিডি বাই এডি, আর এটি বড় লাগে কত কত? সিডি বাই এডি। শেষ, কাজ শেষ, আর কোনো কাজ নেই। তার মানে আমি বুঝে ফেললাম যে আমি এইভাবে ট্যান কট এগুলো বের করতে পারি। এরকম লম্ব কেন্দ্র কথাটা বলে দিয়ে বলবে বল থেকে তুমি কি করে দাও, তোমাকে পি কিউ আর দিবে আর বলবে কট এ কট বি কট সি, তখন তুমি বের করতে পারবা? অবভিয়াসলি পারবা, এটা না পারার কিচ্ছু নাই। দেখো তখন তুমি অবশ্যই পারবা, অবশ্যই পারবা। এখন কেমনে কি করা? দেখো তোমাকে মাঝে মাঝে ওরা আরো কিছু বলবে, যদি কট না দিয়ে যদি সাইন এ সাইন বি সাইন সি বলে, সাইন যদি নিয়ে আসতে বলে, তখন কি সবসময় এরকম করবা? তখন আমরা আরো কিছু বুদ্ধি বের করবো। কি করবো জানি? মনে আছে সাইন এ সাইন বি সাইন সি ত্রিভুজের সূত্র বলতে দেখি আমাকে। ত্রিভুজের সাইন সূত্র কি জানি ছিল? একটা ত্রিভুজের সাইন সূত্র কি জানি ছিল? তাড়াতাড়ি। এই একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজে এ বাহু, সরি এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু নিলাম। এই ত্রিভুজে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু নিলাম। সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা বাহু লিখবো। ধরো আমি বিসি বাহু দিলাম, এই বিসি বাহুর নিচে কি দিব? ওই বাহুর বিপরীত যেই কোণটা আছে, এই বাহুর বিপরীত কোণের সাইন। সিম্পল, আর কিচ্ছু না। সাইন দিয়ে কি দিব? এ, এই কোণটাকে বসায় দিব। তেমনি ভাবে আর কি করা যায়? এই বাহু নিলাম, এই বাহু, বা ধরো আমি এই বাহু নেই, একই একটা করে নিয়েই হলো আর কি। এসি নিলাম, এসি বিপরীত কোণ যেটা আছে ওটার সাইন বি। তারপরে ধরো হচ্ছে কি আমি নিলাম এবি, এবির নিচে কি দিব? এইটার বিপরীত দিকে গেলে যেটা পাওয়া যায় ওটার সাইন। এটাকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র। আমরা যেটা পড়েছিলাম, আমরা হচ্ছে কি এখানে বাহুর নাম দিয়ে পড়িনি, আমরা পড়েছিলাম বাহুর দৈর্ঘ্য দিয়ে। মনে আছে তো? এ ছোট বি, বাহুর দৈর্ঘ্য দিয়ে শিখেছিলাম। এখানে বিসি লিখতাম না, লিখতাম এ বাই সাইন এ, বি ছোট বি বাই সাইন বি, ছোট সি বাই সাইন সি, এরকম করে করে লিখতাম। এবং টোটালটার ভ্যালু জন্য কত ছিল? তাড়াতাড়ি বলো। ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.7 আছে, খুব দ্রুত বলতে পারতে হবে। এই তিনটার ভ্যালু কত ছিল? এখানে একটা মান বলতে হবে তাড়াতাড়ি। এই তিনটার ভ্যালু কত ছিল? আমি কথা করে লিখেছি, কিন্তু জিনিস তো এটাই আর কি। এটার মান কত আসবে? তাড়াতাড়ি বলো, আমি দেখছি। তাড়াতাড়ি বলতে পারতে হবে এটার মান কত আসবে। খুব দ্রুত। আমি এক কাজ করি তোমাদের জন্য, দাঁড়াও, দেখে মজা পাবা। দেখো কি হয়। আচ্ছা এখন দেখো তাড়াতাড়ি বলো। ইকুয়াল টু 2r, এইটা যদি বলছো তাহলে খবর আছে। ইকুয়াল টু হচ্ছে কি 2r। এখন কথা হচ্ছে ভাই আর কি জিনিস? আর হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ। আরেকবার বলি, পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্ত মানে কি? ধরো এটা ত্রিভুজ, পরিবৃত্ত কোনটা? পরিবৃত্ত হচ্ছে কি এমন একটা বৃত্ত যার নাকি টোটাল এটাকে টাচ করে। মানে কি? এই যে এরকম, এই দেখো এই বৃত্তের মানে এই ত্রিভুজের তিনটা বিন্দুকেই বৃত্তটা টাচ করে, এমন একটা বৃত্ত। এটা হচ্ছে পরিবৃত্ত। ওই পরিবৃত্তের কেন্দ্র ধরে নাও এটা। সেই ক্ষেত্রে যে ব্যাসটা পাবো আমি, ওইটা হচ্ছে যে ব্যাসার্ধটা পাবো, ওইটাই হচ্ছে এই আর। মানে কি? এটার নাম কি? পরিব্যাসার্ধ। এই পরিতে রশ্মিকার, দীর্ঘইকার দিও না, পরিব্যাসার্ধ। তোমরা তো ওগুলো নিয়ে জিনপরি নিয়ে থাকো। দেখো পরিব্যাসার্ধ, এক্স্যাক্টলি। আর এক কোপের স্টুডেন্ট আমার সব। ভিডিও বাফারিং তো অবশ্যই হওয়ার কথা না। দেখো গতকাল পেট ব্যাচে একটু বাফারিং হচ্ছিল, এরপরের থেকে আমি সারা রাত ধরে এটা ঠিক করেছি। তাড়াতাড়ি 2r, সবাই ভালো করে লিখছো? ওকে, এইটুকু গেল। এখন তোমাকে কেউ যদি বলে ভাই সাইনে বের করে দেখাই দেন তো। মনে করো তোমাকে বললো ভাই একটু সাইনে বের করে দেখান, বা ধরো তোমাকে বললো ভাই একটু সাইন সি বের, এই পার্টটা থেকে একটু সাইন সি বের করে দেখান, এই অংশটা থেকে একটু সাইন সি বের করে দেখান। তুমি বুদ্ধি করে কি করবা? তুমি কি বুদ্ধিটা করবা? তুমি যেটা করবা যে এই সাইন সিটাকে ধরে উপরে উঠায় দিবা, তাহলে সাইন সি, আর এই 2r ধরে নিচে নামায় দিবা, তাহলে সি তো উপরে পিছনে থাকবেই, 2r নিচে,
দেখো বুঝতে পারছো কিনা যে এই সাইন সি উপরে এই 2 নিচে, তার মানে সাইন সি এর মান আমি এটা লিখতে পারবো। বুঝছো, কনভার্সন গুলো বুঝিও। কিন্তু আবার তেমনি ভাবে যদি বলে, যদি আমাকে কেউ বলে যে ভাই পরিবেশার্ধ তো বুঝবা, পরিবেশার্ধ, ওকে, সাইন সি এর মান এটা c/2r, যদি বলে কেউ সাইন বি এর মান কত, কি দিবা? সাইন বি এর মান কত? c/2r সাইন সি হয়, সাইন সি মানে c/2r, তাহলে সাইন বি কি? ছোট্ট b/2r। যদি সাইন এ দেই, পিচ্ছি একটা এ দিয়ে নিচে 2r, দ্যাটস ইট, নাথিং এলস। দেখো ঠিক আছে কিনা? ড্যাম গাইস, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো বলো বলো। বিড়াল প্রাণী কারা আবার কি কি লিখেছে, এগুলো লিখে না। দেখো দেখো, এখন আমরা ম্যাথ করব, কোপের ম্যাথ হবে, কোপের ম্যাথ। দেখো দেখো দেখো, আর কোনো কথা নেই, দুর্দাম ম্যাথ। তাদের খাতা কলম নিয়ে বসো, আর যাদের নাকি একটু লেখাটা স্লো, ওরা এখন চুপচাপ খালি স্ক্রিনশট তুলবা, ওদের আর কোনো কাজ নেই, ওদের জীবন ঠান্ডা, খালি স্ক্রিনশট, স্ক্রিনশটই জীবন। দেখো তাড়াতাড়ি কোয়েশ্চেন, কোয়েশ্চেন, আর কোনো কথা হবে না। এই কোয়েশ্চেন দিয়ে দিলাম, কার জন্য? লম্বকেন্দ্র। কি দেওয়া থাকবে তাড়াতাড়ি বলো, বলে দেওয়া থাকবে পি কিউ আর তিনটি বল, পি কিউ আর তিনটি বল, তিনটি বল তোমাকে করে দিবে সদিশ সমান্তরাল, তিনটি সদিশ সমান্তরাল বল, সদিশ সমান্তরাল বল এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবিসি বিন্দু তিনটাতে ক্রিয়া করে। ত্রিভুজ এবিসি এর এ বি সি বিন্দুতে ক্রিয়া করে, এই তিন বিন্দুতে ক্রিয়া করে ফেললো, যাও শেষ। এইবার বললো যে এদের যে লব্ধি, ওই যে একটাকে বললাম না, আগে বলবে চুপচাপ বলবে একটা ত্রিভুজের তিনটা বিন্দুতে তিনটা বল দিয়ে দিলাম, তারপরে বলবে কি লব্ধি কোন বিন্দুতে কাজ করে এটা বলে দেবে, তারপরে নানান ঘটনা, বাহুর থেকে অনুপাত, বাহুর থেকে বল, এরকম নানান কিছু কাহিনী দিবে আর কি। তো বললো তিন বিন্দুতে ক্রিয়া করে বলে দিয়েছে। এবার বলেছে বল তিনটির লব্ধি, বল তিনটির লব্ধি, বল তিনটির লব্ধি। আচ্ছা এই ত্রিভুজ দিয়ে আপাতত এঁকে দিব না, এখন আমি করবো না, বল তিনটির বুঝবো না আর কি। বল তিনটির লব্ধি ত্রিভুজের, ত্রিভুজের এটার নাম কি জানো? লম্বকেন্দ্র, ইয়া লম্বকেন্দ্র বরাবর কাজ করে। এখন যেটা বলছি এটা হচ্ছে সৃজনশীলে আসবে, এবং খ এবং গ দুইটাতে একসাথে আসবে। এই যেটা এখন করাচ্ছি না, তোমাকে হচ্ছে কত অন্য কিছু দিবে, কত মনে করে বললো পরিকেন্দ্র কাকে বলে, বা ত্রিভুজের সাইন সূত্রটি লেখো, এগুলো বলবে। খ আর গতে, সৃজনশীলের মধ্যে খ আর গতে পরপর দুইটা বা তিনটা কোশ্চেন দিয়ে দিবে, ওইটা করাচ্ছি, বুঝো জিনিস, কাজের জিনিস। ত্রিভুজের লম্বকেন্দ্র বরাবর কাজ করে। এবার বলবে প্রমাণ করো, প্রমাণ করো কি জানি বলে, বলো বলো তাড়াতাড়ি বলো, একটু বলে দিয়েছি, কি জানি বলে প্রমাণ করো। তো বলবে যে পি কট এ ইকুয়াল টু কিউ কট বি আর কট সি। মানে কি? মানে হচ্ছে কি বল টল দেওয়া আছে, বল টল আছে, আর সাথে করে একটা অনুপাত, মানে কি বুঝছে বল টু অনুপাত, একটা শিখালাম, অনুপাত কেন বের করতে জানোই। এখন দেখো যদি আমি একটু ক্লিয়ারলি এটা না করি, মানে কি করতে হবে ঠান্ডা মতন, আমি কি করবো দেখবো কেমনে কোশ্চেন পড়তে হয়। পি কিউ আর তিনটি সদস্য সমান্তরাল বল ত্রিভুজ এবিসি এর তিন বিন্দুতে ক্রিয়া করে, তার মানে তিন বিন্দুতে ক্রিয়া করবে, কয়টা বল? তিনটা বল। তাহলে আগে কি এই হলো আমার ত্রিভুজ, কি নাম কি নাম কি নাম? এবিসি। এই হলো সি, কি কি বল? পি কিউ আর, কয়টা বল? তিনটা বল। তাহলে এই দিলাম একটা, এই দিলাম দুইটা, এই দিলাম তিনটা, পি কিউ আর। এখন দেখো কথা হচ্ছে, বলে দিয়েছে যে তিনটার লব্ধি, বল তিনটার লব্ধি ত্রিভুজের লম্বকেন্দ্র, তো আমরা লম্বকেন্দ্র মাস রাখতে হবে। আঁকো, দেখো এই আঁকলাম, এই আঁকলাম, এই আঁকলাম, এরা কারা? আর আজকে কোথেকে এরা, এটা বলবো না। দেখো তো হচ্ছে কি এইটা এটা দিলাম, তারপরে এটা লম্বকেন্দ্র, এটা হচ্ছে লম্বকেন্দ্র। সিম্পলি আমাকে কি বলেছে যে এই লম্বকেন্দ্র বরাবরই লব্ধি কাজ করে, তাহলে লব্ধি কত আসবে চিন্তা করে বলো। লব্ধি হবে পি কিউ আর। কোনো কনফিউশন আছে মানে জিজ্ঞেসই করবো না, এটা জিজ্ঞেস করার কিছু নেই, এমনি আমি জানি শিওর। দেখো এখন লম্বকেন্দ্র বরাবর কাজ করলো, বলেছে প্রমাণ করে পি এগুলো এগুলো এগুলো, অমুক তমুক অনেক কিছু বলেছে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বলি, একটু মনোযোগ দিয়ে শুনবে এখন কথাটা, এখন কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমার নিজের গন্ডগোল লাগতো, তোমাদের তো লাগবে আশা করি, মানে যদি এই ক্লাসটা ভালো করে না শুনো বা মনোযোগ না দাও। দেখো আমার কাছে এখন তিনটা বল দেওয়া, এই তিন বলের কি দেওয়া? লব্ধি দেওয়া। এইবার যদি আমাকে বলে তিন বল দেওয়া, তিনটা বলের লব্ধি দেওয়া, এবার যদি আমাকে বলে যে এখন আপনি অমুক তমুক এগুলো বের করেন, আমরা অঙ্ক যখন করি আমরা তো দুইটা বলের জন্য অঙ্ক করি, কি করবো জানো? এই তিনটা বল দেওয়া, আমি দুইটা বল নিব। কোন কোন বল? কিউ বল আর বল। কি কি বল? কিউ বল আর বল নিব। তাইলে মনে করো এই কিউ বল আর বল যদি নেই, এই যে লব্ধি কিউ প্লাস আর আসবে এটা আমি শিওর, কিন্তু কোন বিন্দুতে আসবে এটা একটা ঝামেলা।
এটা কি এই বিন্দুতেই আসবে এটা আমি শিওর হবো কেমনে? এখানে একটা বিন্দু ফাঁকা আছে শিওর, বাট এই বিন্দুতে যে আসবে কেমনে আমি বুঝবো? তোমার কাজ যেটা, যে দুইটা তুমি লব্ধি বের করতে চাও, মনে করো আমি কিউ আর আর এর লব্ধি বের করতে চাই, কিউ প্লাস আর হবে এটা আমি জানি, কিন্তু কোন বিন্দুতে বসাবো এগুলার কি করবো জানো? এই দুই বল ছাড়া আরেকটা যে বল আছে ওকে ওর দিকে তাকাবো, বলবো ভাই একটু আপনি আসেন। ও আসলো, ওকে বলবো ভাই আপনি ছাড়া লব্ধি কে আছে? ও একটা আর লব্ধি এটা না, দেখো পি আর লব্ধি এটা না, ওদেরকে যোগ দিলে এই বাহুটা বড় করে দিলে যেই বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতেই হবে এই কিউ প্লাস আর এর অবস্থান। দেখো স্লোলি বুঝো জিনিসটা, আরেকবার বলবো, একটু একটু মাথায় আগে কথাটা মাথায় ঢুকাও, এরপরে বলা শুরু করি। ওকে ওকে, এখন দেখো আমার হচ্ছে আমি চাই কিউ বল দেওয়া আর বল দেওয়া, লব্ধি জানি কিউ প্লাস আর, বাট কোর অবস্থান কেমনে বের করবো? আমি কিউ আর করবো ভাই আপনারা থামেন, আমি বলবো আপনি আসেন। পি আসলো, বললাম আপনি ছাড়া লব্ধি কে আছে? এই লব্ধি হচ্ছে এটা, বলবো আপনারা যুক্ত হন, যুক্ত হয়ে একটু বর্ধিত করেন নিজেদেরকে, বর্ধিত করলে যেই বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতেই হবে, যাদেরকে থামতে বলেছিলাম শুরুতে ওদের লব্ধি। ওকে দেখো 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 দেখো, তার মানে কিউ আর এর লব্ধি হবে এই বিন্দুতে এবং এইখানে থেকে। কেমনে? কিউ প্লাস আর। আর তো কোনো কাজ নেই জীবনে বা শান্তির। কেমনে কি? আমি যেটা করব, আমি করবো কি এই এর বিপরীতে ডি, ডি এর জায়গায় ই, সি এর জায়গায় এফ, এমনি এমনি না দিয়ে ওই যেটা পারতাম ওটাই দিয়ে দিব, আর কোনো কাজ নেই। কত দেখো কিউ আর আর কিউ প্লাস আর, কিউ বাই আর বাই কিউ প্লাস আর বাই, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি, তিনটা সদৃশ সমান্তরাল বল দিলে আমি এমনি এমনি অনুপাত লিখিয়ে দিয়ে দিই, ইকুয়াল দিই, নিচে কাহিনী কিছু বসায় দিই, বাহুটা দিয়ে দিই। এখন তোমরাই বলো কিউ এর নিচে আমি কি দিতে হয়? কিউ এর নিচে কি দিব? কিউ ছাড়া বাদ বাকি যে দুটা বল আছে ওদের মাঝখানের দূরত্ব, আর আর কিউ প্লাস আর এর মাঝখানের দূরত্ব, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ প্লাস আর, এদের দূরত্ব কত? সিডি না? এদের দূরত্ব কত? সিডি না? বলো বলো, কিউ প্লাস আর এর মাঝখানের দূরত্ব কত? সিডি, দিলাম সিডি। আর এর নিচে কি দিব? আর ছাড়া বাকি যে দুটো বল আছে কিউ আর কিউ প্লাস আর ওদের মাঝখানের দূরত্ব, এটা কিউ, এইটা কিউ প্লাস আর, মাঝখানের দূরত্ব কত? দিদি কিউ প্লাস আর এর নিচে কি দিব? এইটা ছাড়া বাকি যে দুটো বল আছে মানে কিউ আর এর মাঝখানের দূরত্ব, এটা হচ্ছে কিউ, এটা আর, বিসি। এখন দেখো ঠান্ডা মাথায় বুঝে কথা, খুব দামি কথা বলবো। এখন দেখো আমার এখানে পি আছে, কিউ আছে, আর আছে, বাট কিউ প্লাস আর কি কোথাও লেখা আছে? তোমরাই বলো, কিউ প্লাস আর কি কোথাও লেখা আছে? তাইলে এই অংশটা আমার দরকার কোনোভাবেই দরকার না। তাহলে কি করবো? এটা আপাতত লিখবো না, মানে পরে লাইনে এটা লিখবা না। এখন আসি, এখন কথা হচ্ছে এটা কেমনে দেওয়া? পি কিউ এমনি এমনি মানে গুণ টুন করা না, তো আমরাও গুণ করবো এমনে আর ওমনে। এমনে দিলে কি হবে? কিউর সাথে বিডি যুক্ত হবে। কার সাথে? কি কিউর সাথে বিডি, কিউর সাথে বিডি। আর এমনি দিলে কি হবে? আর এর সাথে সিডি। ওকে, এইটুকু আসলাম। এখন দেখো ভাই আমার তো কিউর সাথে বিডি দিয়ে কাজ নাই, আমার তো কিউর সাথে বিডি দিয়ে কাজ নেই, আমার তো কিউর সাথে দরকার কট বি, আমার তো কিউর সাথে দরকার কট বি দরকার। তাড়াতাড়ি করে এখান থেকে বলো তো দেখি আমাকে কট বি কত আসে? কমেন্ট আর কিচ্ছু না, কমেন্ট হবে অনলি। কট বি কেমনে আসে? কট বি কেমনে আসে? আর আর এর সাথে দরকার কট সি, সিডিতে লাভ নাই, কট সি দরকার। কট সি কেমনে আসে? একটা তো তাড়াতাড়ি কমেন্ট করো, কট বিতে কি হবে আর কট সি এর মান কত আসবে? এই এবিসি সিডি এগুলো দিয়ে বলবা তাড়াতাড়ি। দূরত্বটা একটু আরেকবার বলতে হবে নাকি? কিউ প্লাস আর ডিভাইড বাই ছিল এই কিউ আর এর মাঝখানের দূরত্ব, এইটা আর এটা বিসি দূরত্ব ছিল। খুব দ্রুত বলতে পারতে হবে। আমি কমেন্ট করছি। একটু কফি খেয়ে নি, আমার গলা, তোমাদের ক্লাস নেওয়ার পরে আমার গলা, আমি সারা রাত কোনো কথা বলতে পারি না, মানে লিটারালি আমার গলা নষ্ট হয়ে যায়। আজকে তো আবার 10টার সময় আরেকটা আছে। ও তাড়াতাড়ি এই তো আর কবির স্টুডেন্ট আমার সব। কট বি মানে কত লিখলা? কট বি মানে কত তোমরাই লিখলা, আমি তোমাদেরকে দেখে লিখবো। বিডি বাই এডি, দেখে বিডি বাই ও কপ সেটা বিডি বাই এডি। তাড়াতাড়ি নিচেরটা বলো, কট সি তাড়াতাড়ি কট সিটা বলো, তাড়াতাড়ি কট সি। এই কে লিখেছে এটা সুন্দর করে? এই শাহিদুন নাহার নিপো, থ্যাংক ইউ। ও দুইটা একসাথে লিখেছে, তোমাকে ধন্যবাদ। আমি এমনটাই চেয়েছিলাম মনে। সিডি বাই এডি। আচ্ছা তোমাদেরকে হচ্ছে আমি 30 সেকেন্ড টাইম দিব। আমার দরকার হচ্ছে কট বি আর কট সি, এদের মান হচ্ছে এমন। আমার কাছে আছে এই ফরম্যাটে, মানে সিম্পল যদি বলি আমার কাছে আছে হচ্ছে গিয়ে, আমার কাছে আছে বিডি আর সিডি, বাট আমার লাগবে হচ্ছে গিয়ে এই পুরোটা। আমি এখানে কি এমন কাজ করতে পারি যাতে করে বিডি আর সিডির জায়গায় বিডি বাই এসি আর সিডি বাই এডি চলে আসে?
এটা তো এডি হবে। আমি এবার বলো এমন কি কাজ করতে পারি যে বিডি আর সিডির জায়গায় বিডি বাই এডি আর সিডি বাই এডি চলে আসে? তাড়াতাড়ি বড়টা দেখে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, আমি দেখছি তোমাদের কথা দেখছি আমি। সিডি বাই এডি তো লিখলা রে বাবা। ইয়েস, আমি করব কি এডি দিয়ে ভাগ দিব, কারণ কি এখানে তো নিচে এডি এর অভাব, অভাব থাকলে কি করতে হয়, ভাগ দিয়ে দিতে হয়। তাহলে সিম্পলি আমি বিডির নিচে এডি নিয়ে আসবো, চুপচাপ একটা এডি, সিডির নিচে একটা চুপচাপ এডি নিয়ে আসবো, এই হয়ে গেল। এবং যেহেতু বথ সাইডকে সমান চিহ্নের এই সাইডে এবং এই সাইডকে বিজেডকে ভাগ দিয়েছি, কোনো প্রবলেম নাই, নো প্যারা, অনলি চিল হবে চিল। তো আমি কি করব, এই দিয়ে দিলাম কিউ, বিডি বাই এডির জায়গায় কি দেবো, কট বি। এটা কি আমার ভালো লাগবে? সিডি বাই এডির জায়গায় কি দেবো, কট সি। আর কিচ্ছু নাই, জীবন শান্তি, বুঝছো? এই দেখো এটাই কাহিনী। তোমরা অনুরূপ ভাবে তোমরা হচ্ছে গিয়ে এই পি আর কিউ নিয়ে কাজ করবা। পি বাই এরকম একটা আসবে, কিউ বাই এরকম আরেকটা আসবে, ওগুলো নিয়ে কাজ করতে করতে তোমার এরকম পি ইন্টু কট এ চলে আসবে, পি ইন্টু কট এ আসবে, আর কিউ ইন্টু কট বি চলে আসবে। সেম প্রসেস, পি প্লাস কিউ আসবে এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে আসবে, এই বিন্দু থেকে আসবে তোমার পি প্লাস কিউ। সেম প্রসেস, একদম বাসায় করবা, বাসায় প্র্যাকটিস করে নিজে দেখবা। যদি তুমি এগুলো বুঝে থাকো, এটা পাকতে হবে তোমাকে। আজকে ভাত খাওয়ার আগে এটা করো, তারপর ভাত খাবা, এরকম আর কি। দেখো পি কট এ আর কিউ কট বি, তাহলে দেখো এই সেম জিনিস, এক লাইন যাবা, এক লাইনের পর এটা আসবে। এখন দেখো এটা আমি ইচ্ছা করে বলবো না, বললে হচ্ছে তোমরা বাসায় করতে যাবে না। দেখো এইটা দেখো, এখানে কি বলে কিউ কট বি ইকুয়াল টু এত, আবার এখানে কি বলে কিউ কট বি ইকুয়াল টু এত। তার মানে নিশ্চয়ই এই দুটো সমান, তার মানে আলটিমেটলি তিনটাকে একসাথে লেখা যায়। কি লিখতে পারি দেখেন ভাই, দেখেন পি কট এ ইকুয়াল টু কিউ কট বি, আবার কিউ কট বি তো এটারও সমান, তাহলে এটার জায়গায় এটার পাশে এটাও লেখা যায়, আর কট সি। ওকে, আর কিছু লাগে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, লব্ধির দিক আরেকবার ভাইয়া। ওকে, লব্ধির দিক আরেকবার নাকি? লব্ধির দিক আরেকবার দেখাবো, আমি বলছি, আমি আবার পুরোটা বুঝাবো, টেনশন নাও কেন। You don't need to get fair when I am here. Fair মানে ফিয়ার বলতে চাইছি। যাই হোক, তাড়াতাড়ি, আমার লাইট কমে গেল নাকি? দেখো দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, কাম অন, ইয়া। আমি একটু আরেকবার তাহলে একটু পুরোটা ব্রিফলি বলে দেই, একটা ব্রিফ দিয়ে দেই। তোমাকে বলেছে পি কিউ আর তিনটা সদৃশ সমান্তরাল বল। এই সমান্তরাল বল তিনটা ত্রিভুজ এ বি সি এর তিনটা বিন্দুতে ক্রিয়া করে। তাহলে একটা ত্রিভুজ আঁকলাম চুপচাপ, ত্রিভুজের তিন বিন্দুতে আমি তিনটা সদৃশ সমান্তরাল বল দিলাম, এই যে লাল লাল দেখো পি কিউ আর। এরপরে বললো বল তিনটা, মানে এই পি কিউ আর যে বল তিনটা, ওই বল তিনটার লব্ধি হচ্ছে ত্রিভুজের লম্বকেন্দ্র বরাবর কাজ করে। এখন আমি হঠাৎ করে এঁকে দিতে পারি না, আমি একটা লম্বকেন্দ্রটাকে আঁকবো, প্রত্যেকটা থেকে এরকম করে লম্ব টানলাম, এটার থেকে বিপরীত দিকে একটা লম্ব, এটার থেকে বিপরীত দিকে একটা লম্ব, এটার থেকে লম্ব। অবশ্যই এটা স্কেল দিয়ে একটু বুঝে বুঝে শুনে আইতো আর কি। আচ্ছা, যে বিন্দুতে ছেদ করো ওই বিন্দুর নাম ধরাটা বলে দিলাম, ও যদিও প্রয়োজন নাই, বলে দিলাম ও। এখন বললো প্রমাণ করো যে পি কট এত, কিউ কট এত, আর কট এত, এগুলো বলে দিল। তুমি কি করবা, তুমি হচ্ছে যে কোনো দুইটা বিন্দু নিয়ে কাজ করবা, যে কোনো দুইটা বল নিয়ে কাজ করবা। কেন? আমরা যত সূত্র শিখে আসছি সবগুলো সূত্রই দুইটা বলের জন্য ছিল। তাহলে কিউ বল আর বল এই দুইটা বল নিয়ে কাজ করবো, কিউ বল আর বল এই দুইটা বল নিয়ে কাজ করবো। কেমনে কি দেখো, যে কিউ ভাগ কিছু একটা, আর ভাগ কিছু একটা, আর আরো একটা নিব, কি নিব, আরেকটা হচ্ছে গিয়ে দুইটার লব্ধি যেটা ছিল ওইটা ভাগ। কি দিব, কিউর নিচে দিব কিউ ছাড়া বাকি, ধরো যে এগুলো বাদ দিলাম, কিউ ছাড়া বাকি যে দুইটা বল ছিল আর আর কিউ প্লাস আর, ওদের বিন্দুর দূরত্ব, ওদের ক্রিয়া বিন্দুর দূরত্ব আর কিউ প্লাস আর। আর কোন বিন্দুতে কাজ করে? এই বিন্দুতে না, এই বিন্দুতে কি আছে সি, আর কিউ প্লাস আর কোন বিন্দুতে কাজ করে? এই বিন্দুতে না, বলো এই বিন্দুতে কি আছে ডি। তাহলে এই দুটোর দূরত্ব কত? সিডি। তাহলে এখানে লিখবো সিডি। আর এর নিচে কি দিব জানো? কিউ আর কিউ প্লাস আর, মানে আর ছাড়া বাকি যে দুটো বল আছে, কিউ আর কিউ প্লাস আর, এই দুটোর মাঝখানে দূরত্ব। কিউ কোথায়? বিতে, কিউ প্লাস আর কোথায়? ডিতে। দূরত্ব কত? বিতে আর ডিতে, দূরত্ব কত? বিডি। কিউ প্লাস আর সেম কাহিনী, কিউ আর এর মাঝখানে দূরত্ব, কিউ হচ্ছে ডি বিন্দুতে আর হচ্ছে সি বিন্দুতে, এই দিলাম বি সি। কথা হচ্ছে আমার কোয়েশ্চেনে তো কোথাও কিউ প্লাস আর বলা নাই, সবখানে পি কিউ আর একা একা। তাহলে আমার কিউ প্লাস আর আনার কোনো দরকার আছে? আমি আনবো না। তারপরে এর পরে লাইনে গিয়ে তুমি এটা আর লিখবা না, এর পরে লাইনে গিয়ে তুমি এটা আর লিখবা না, বুঝলা? পরে লাইনে এটা গিয়ে লিখে ডিরেক্টলি এডমিনে কাজ করা শুরু করে দিবা। এখান থেকে তুমি কিউ কট বি পেলা, কিউ আর কট সি পেলা। আবার তেমনি ভাবে এই দুইটা বল নিয়ে কাজ করবা, ওই দুইটা বলের লব্ধি আসবে এই এফ বিন্দুতে, ওইদিকে পি প্লাস কিউ অন্য করে করে পি কটে কিউ কট বি পাবা। এখন দেখো পি কটে হচ্ছে কিউ কট বি এর সমান, আর কট সি হচ্ছে কিউ কট বি এর সমান, এরা সবাই তো কিউ কট বি এর সমান, তাহলে লিখে ফেললাম, শেষ, অ্যান্সার শেষ। দেখো দেখো দেখো,
ক্লিয়ার একদম, কে জানি ক্লিয়ার লিখেছে ব্যাপার। দেখো শেষ। এখন কথা হচ্ছে এই অঙ্কটা তোমাকে হচ্ছে খতে দিয়ে দিবে, এই অঙ্কটা দিবে খতে 2-4 জন্য। তোমাকে গতে ওরা নতুন একটা কাহিনী বলবে। গতে ওরা বলবে কি যে ভাই ভাই মাঝে মাঝে এইটা ডিরেক্টলি এমনি দেয় না, এই একটু তো বোঝা হয়ে গেছে আশা করি। এটা ডিরেক্টলি মাঝে মাঝে এমনি দেয় না, কি করে জানো? তোমাকে হচ্ছে কি করবে, কি বলে দিবে, কি বলবে যে একটু ভাই একটা জিনিস হেল্প করেন তো, এটা বলে ধরাই দিবে এরকম একটা অঙ্ক যে পি কিউ আর ইকুয়াল টু tan A tan B tan C। মোস্ট অফ দ্য কেসেসে সৃজনশীলে এইটার বদলে এইটা বেশি বেশি বার আসে, এটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? মোস্ট অফ দ্য কেসেসে এটা দেয় না ডিরেক্টলি, দেয় হচ্ছে এইটা। দেখো একটু আগে যে ম্যাথটা করলাম, এই মাত্র যেটা করলাম ওটার মধ্যে আমরা শিখে আসছি যে এটা কেমনে বের করতে হয়, কেমনে P cot A equal to Q cot B equal to R cot C বের করতে হয়, এইটা শিখে আসছি একটু আগে। এখন আমাকে বলেছে অনুপাত নিয়ে আসতে, অনুপাত P Q R এর অনুপাত, tan A B C এর অনুপাত, এগুলো নিয়ে আসতে বলেছে। কি করব আমি? আমার P Q R দরকার, P Q R তো আছেই, নাই কে tan A tan B tan C। তাহলে আমি এই কট গুলোকে অবশ্যই tan বানাতে পারি। কেমনে করব? P 1/tan A মানে হচ্ছে কি এটা কট মানে কি 1/tan, তার মানে 1/tan কে যদি এমনি লিখি tan/tan A, Q ওই এটা করলে এমনি tan B আর tan C। তাহলে সিম্পলি যদি এবার বলি যে এইটাকে একটু কাজ করেন ভাই, কি করবা? উপরের গুলাকে লিখবা P Q R ইজ ইকুয়াল টু নিচের গুলাকে লিখবা tan A tan B tan C। এই জীবন সহজ না কঠিন? তাড়াতাড়ি বলো। ম্যাথ কি পানি পানি লাগে? ভিজে ভিজে হয়ে গেছে? তাড়াতাড়ি বলো। ফাস্ট। ঠিক আছে কিনা? দেখো আসলেই সহজ। আরে ম্যাথ তো সোজা, S2 তো আগেই বলছি, এমনি বলছি নাকি? দেখো এরপরে তোমাকে একটা কাহিনী দিবে। এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে বল থেকে অনুপাত নির্ণয়, এখন করবে গন্ডগোল। ও এখন গেন্দামের মুডে আছে। কি গন্ডগোল করবে দেখো, ও যেটা করবে ও এখন কোশ্চেনের মধ্যে তোমাকে দিয়ে দিবে, ওনারা কি দিবে P cos A is to Q cos B is to R cos C। পুরোটা মিলে 3টা বাহু দিয়ে দিবে। কি বাহু? A B C। আমাকে একটু বলতো দেখি, এটা কি বাহুর নাম নাকি বাহুর দৈর্ঘ্য? এই ছোট্ট A ছোট্ট B ছোট্ট C এরা কারা? এরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য নাকি বাহুর নাম? একটু কমেন্ট করো, এই জিনিসটা দেখি পারো কিনা। তাড়াতাড়ি বলো। পিছলে খাওয়া পড়ে যাও না পানিতে, এত পানি তোমার লিখতেছো। তাড়াতাড়ি বলো। এরা কারা? দৈর্ঘ্য। আরে কুল, কে বলছে এটা? ওকে আচ্ছা মধু হয়ে গেছে কার জীবন নাকি মধু? দূর। দেখো পিঁপড়া চলে আসবে। দেখো এখানে হচ্ছে কি P cos Q cos R cos দিয়ে বাহু নিয়ে আসতে বলেছেন। আমি এই কাজটা এখন কেমনে করতে পারি দেখো। একটু আগে কিন্তু আমরা এটা শিখে আসছি। কি করলাম একটু আগে? তুমি লিখবা ক হতে পাই বা খ হতে পাই, এটা তো আপনি সৃজনশীল, তুমি লিখবা ক হতে পাই। আচ্ছা একটা কথা বলে দিই, এই ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো এখন যেটা করাচ্ছি, কারণ ম্যাথ অনেক লেন্দি না, বাট টেকনিক অনেক হাই, টেকনিক অনেক রিচ। ইঞ্জিনিয়ারিং ম্যাথে এগুলোই আসে, বলে দিচ্ছি অ্যাডমিশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ম্যাথে এগুলোই আসে। তোমাকে হচ্ছে কি এইরকম আজগুবি লেখা লাগবে না। পরীক্ষায় বুয়েটের কোশ্চেনে, তোমার জিনিসের কোশ্চেনে, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনে এত লিখবে না। ছবি আঁকবে, একটা ছবি আঁকবে, এই বিন্দুকে টিক দিয়ে বলবে লম্বকেন্দ্র, তারপরে এখানে একটা জাস্ট ছবি আঁকবে, কিচ্ছু আঁকবে না। এবার বলবে শো করো এটা বা এটা, যে কোনো একটা দিয়ে দিবে। দেখো তুমি এগুলো তখনই পারবা যখন নাকি তোমার অঙ্ক মাথায় সেট করা, টোটাল কনসেপ্ট ক্লিয়ার, তখনই কেবলমাত্র। এবং জায়গা কম, অঙ্ক কিন্তু করতে জায়গা বেশি লাগে না, বাট টেকনিক মাথায় খুব ভালো খাটানো লাগে। ওই টেকনিক্যাল ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং এ দেয়। আর সৃজনশীলের তো টেস্ট পেপার খুলে দেখবে এটা দিয়ে ভরা। দেখো একটু আগে আমরা শিখে আসলাম 2 হতে পাই, কি পাই 2 হতে, যে পি বাই বা এমনি না লিখি একটু আগে, বা এখানে ক থেকে কি পেয়েছিলাম, ধরো 1 হতে কি পেয়েছিলাম, একটা নিলেই হলো P cot A Q cot B আর R cot C। এইখানে কারো কনফিউশন নেই। এখন দেখো P এর জায়গায় P, কট মানে কি আমার দরকার, আমার কি কট দরকার,
কত দরকার না, কাকে দরকার? কস কে দরকার। কত থেকে কস কে নামের করে কস বাই সাইন। কস বাই সাইন, আমি তো এটা পেয়েছি তাই তো, এখান থেকে আসছে কস বাই সাইন, কস বাই সাইন। ওকে হলো। এখন দেখো আমার তো এখানে এ বি সি দিয়ে কোনো কাজ নেই, মানে হচ্ছে কি কস না, কারণ কষ্ট আমাকে রাখতেই হবে, কষ্ট আমাকে রাখতেই হবে। আমি কাকে নিয়ে কাজ করবো, কাকে নিয়ে খেলবো? আমি সাইন গুলোকে নিয়ে খেলবো। কি খেলাধুলা করা যায় দেখো, একটু আগে আমরা কিন্তু পড়ে আসছিলাম, মনে আছে? ওই যে একটু তুমি দেখলা এ বাই সাইন এ, বি বাই সাইন সি, সি বাই সাইন মানে বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু 2। আর কি দেখলাম ওখান থেকে সাইন এ এর মান কত দেখেছিলাম? সাইন এ এর মান দেখেছিলাম কত কত মনে করো, এ বাই 2r দেখেছিলাম। এই এখানে এগুলো লিখবা। কেন এটাই লিখবা? দেখো দেখো ভাই, আমাকে তো এ বি সি আনতে বলেছে, এইখানে সাইনের রিপ্লেসমেন্ট একটা এ ধরায় দেয় হাতে, এই জন্য আমি এখানে সাইন গুলোর জায়গায় এ বাই 2r বি বাই 2r লিখবো, কারণ আমার তো এবিসি লাগবে। এই জন্য এই কথাগুলো বুঝো, কি করছি কেন করছি এই জিনিসটা বুঝতে হবে। দেখো তাহলে আমি চুপচাপ চুপচাপ কি লিখবো, পি ইন্টু কজ এ তো আছে, সাইনের জায়গায় লিখবো এ বাই 2r, cos b থাকবে, sin b এর জায়গায় লিখবো b বাই 2r। মানে যেখানে তোমার হচ্ছে কি a থাকলে ছোট a বাই 2r, b থাকলে ছোট b বাই 2r, এরকম। এখানে থাকলে ছোট c বাই 2r। এখন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার 2r সেম। এদেরকে ধরে কি করতে ইচ্ছা করে বলো? কাটাকাটি করতে ইচ্ছা করে, তোমাদের অন্য কিছু করতে ইচ্ছা করলে তো দেখো, তাহলে এখানে 2r তো কাটা, তাহলে কি হবে? p cos a। এই পারো অঙ্ক কি সোজা লাগে না কঠিন লাগে? সত্যি করে বলো দেখি। কিউ কস বি, আর এখানে তোমার ছোট বি, 2r তো এটা কাটা, যতগুলো 2r দেখছো এরকম সবাই কাটা। আর আর cos c, পরের লাইন তোমরা লিখতে পারবা। দেখো উপরের লব গুলোকে একসাথে লিখবো অনুপাত অনুপাত দিয়ে, ইকুয়াল টু দিয়ে হর গুলোকে একসাথে লিখবো, উপরের গুলোকে একসাথে নিচের গুলোকে একসাথে, এইটা হবে। এটা আমি লিখবো না, এটা লিখলে তোমাদের অপমান করা হয়। এটা পারবা, এটা এমনি পারবা। আর ইজি ম্যাথ রে ভাই, ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। তাড়াতাড়ি দেখো, আমি কেন বলবো, এটা তো তোমরা বলার কথা। দেখো দেখো দেখো, এটা আমি বলবো না। ম্যাথ হচ্ছে অনেক কঠিন ম্যাথ, আমি বলবো না এখন আর। দেখো দেখো তাড়াতাড়ি দেখো, শেষ শেষ শেষ। ক্লিয়ার কিনা? কমেন্ট আর কমেন্ট কই তোমাদের? ঠিকঠাক এভরিথিং ইজ ক্লিয়ার অর নট গাইস? অঙ্ক করে আজকে বোর্ডের 12টা বাজে, আমি তাড়াতাড়ি দেখো। শেষ তো? এরপরে আজগবি কোশ্চেন। কি কোশ্চেন আমি তোমাকে বলে দেই। এরপরে হচ্ছে আরেকটা আজগবি কোশ্চেন। এই ছবি মুছে দিলাম। এই ছবি তো এখন মানে এমনি যে খেলার সময় দুধবত থাকে না, একটা ছোট বাচ্চা বলে হ্যাঁ আমি একটু খেলবো, কি করো? ওকে যে তুই ফিল্ডিং এ দূরে থাক দুধবত আর কি। এটা হচ্ছে দুধবত, এখন আছে না থাকলেও যখন থাকলেও তো ওকে দিয়ে কাটা, এটা বাদ। এখন তাহলে কি হবে? এখন হবে পরের অঙ্ক। এই সেম জিনিস এখন যেটা দিব ওটা হচ্ছে গতে আসবে, শিওর বলতে পারো। এই কোশ্চেন আসলে এরপরটা গতে আসবে। এখন যেটা করাবো, এতক্ষণ করলাম 4 নম্বরের অঙ্ক, এখন করবো পরের অঙ্ক, যেটা বলে দিচ্ছি তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি। আরে কোপের জিনিস দেখো দেখো দেখো, তোমাকে বলে দিবে কি জানো? তোমাকে বলবো হচ্ছে পি ইন্টু বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার is equal to what? Come on guys, q into c square plus a square minus b square and is equal to r into a square plus b square minus c square। এইটা প্রুফ করে দিতে বলবে। এখন দেখো এটা কি চেনা লাগে, তবু অচেনা হচ্ছে? yes or no? এটা কি চিনো? দেখে একটু মনে করো, এটা কার কথা মনে পড়ে ওকে দেখলে? তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি বলতে পারতে হবে। এই যে স্কোয়ার টু স্কোয়ার দেখে কোন সূত্রের কথা মনে পড়ে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আজকে যদি 3 ঘন্টা আমরা রাতে বলছে, রাত 10টার সময় আজকে সেকেন্ড পেপারে কোর্স শুরু হবে, রাত 10টায় আমি অন্য জায়গায় চলে যাবো, লাভ হবে না। তাড়াতাড়ি বলো, আমি তো ফেরি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা কার কথা মনে পড়ে? সূত্র এটা কার কথা মনে পড়ে? তাড়াতাড়ি। হাইড্রোজেন কার্বন কজের কথা। আরে কে তুমি? আব্দুল্লাহ রহমান, কজের কথা মনে পড়ে? তুমি সবার আগে বলেছো। তারপরে কে? সুমাইয়া, সূচনা, ফারিহা, ফারহানা, আর কে দেখি? সাদিয়া, ওকে, জোস, তোমরা জোস, থ্যাংক ইউ।
দেখো এইটা দেখে কজের কথা মনে পড়ে, কজের কথা মনে পড়ে, তার মানে আমি কি করতে হবে, আমাকে চিন্তা করে বলো, তার মানে আমাকে কি করতে হবে? আমি যে একটু আগে এই ম্যাথটা লেখার আগে দেখো প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমরা এমনি এমনি কাজ করি। মানে কেমনে? মানে ধরো আমি হচ্ছে গিয়ে এই লাইনটা নিলাম, বা দেখো আমি চাইলি না এই লাইনটা নিব না, বুঝো, আমরা কিন্তু আগের লাইনগুলোতে কাজ শুরু করি, প্রত্যেকটা ম্যাথে আগের লাইনগুলোতে কাজ শুরু করি, যে খ হতে পাই, গ হতে পাই, এমনি বলি। এখন আমি না ডিরেক্টলি যেটা অনুপাত দেওয়া আছে ওটা নিব না, মানে তুমি এমনি লিখবা 4 নম্বর লেখার সময়, তুমি এমনি লিখবা 4 নম্বর লেখার সময় তুমি এমনি লিখবা যে এমনি লিখবা এটাকে যে 3 হতে পাই বলে অনুপাতের লাইনটা নিবা না। অনুপাতের আগের লাইনটা কি ছিল? p cos a by a q cos b by b, এটা ছিল না? মনে আছে? দেখো দেখি, p cos a by a q cos b by b, তারপরে কত 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 আর r cos c by c। ঠিক আছে, একটু আগে কিন্তু এই লাইনটা ছিল, এই লাইন দিয়ে কাজ করা শুরু করবো, অনুপাত লিখো না ডিরেক্টলি। এরপরে যেহেতু আমার এটা দেখে দেখে কজের সূত্রের কথা মনে পড়ে, কজের কোন সূত্র? কজের মধ্যে পিচ্ছে করে এরকম বলা ছিল যে cos, আচ্ছা নিচে চিপা দিয়ে লিখি একটু, বলা ছিল এরকম cos a, কেমনে লিখে? এখানে a থাকলে মাইনাস দিয়ে পিচ্ছি একটা a স্কয়ার, বাকি দুটো পাবো কোনটা? c, b আর c, তাহলে দিব b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 2bc, মানে b প্লাস c হোল স্কয়ার সূত্র। যদি তোমাকে বলা হয় cos b is equal to what? cos b, এখানে b লেখা থাকলে মাইনাস পিচ্ছি করে b স্কয়ার, বাকি কে রইল? c আর a, তাহলে c প্লাস a হোল স্কয়ার সূত্র কি কি? c স্কয়ার যোগ a স্কয়ার বাই 2ca। বুঝছো বুঝছো, বোঝা গেছে? তেমনি হবে c তো এমনিই পারবা অটোমেটিক। দেখো ওই ফরম্যাটটার মতো হয় না, এই দেখো b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, এই দেখো একই জিনিস লেখা, b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, c স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই দেখো সেম ফরম্যাট। তাইলে আমি কি করব? তাইলে যতগুলো কজ এখানে আছে ওদেরকে এমনি ভাঙবো কিনা? তোমার কি মনে হয়? তুমি আমার জায়গায় থাকলে কি করতা বলো? আমার দরকার b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, আমার হচ্ছে কি এটা দরকার আছে হচ্ছে কজ। এই কজগুলোকে কি এগুলো লিখবো, এগুলো তো ভাঙবো? ইয়েস অর নো? কাম অন, ঠিক আছে কিনা? অবশ্যই ভাঙবো, অবশ্যই ভাঙবো। তাহলে কি হবে? তাহলে যেটা হবে ভাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে p তো রাখবো, p তো আমি এমনি রাখবো, সিম্পল p বাই a রাখলাম, মনে করো p বাই a রাখলাম, এই p বাই p রাখলাম। এবার cos a এর জায়গায় মাস্ট বসাই দিব, কি হবে তাহলে? b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। এতগুলো দেখে দেখে অঙ্ক করার টাইম আছে, তুমি কি করবা? দেখো ইকুয়াল টু q বাই b তো বুঝোই, মানে q বাই a পিচ্ছি b, এখানে b লেখা থাকলে বুঝবো cos b, তার মানে ওই মাইনাস b স্কয়ার, বাকি হচ্ছে c আর a, c স্কয়ার যোগ a স্কয়ার বাই 2ca, আর ওই সেম জিনিস r বাই c, জায়গা শর্ট পড়ে গেল রে, r বাই c, তারপরে এখানে পিচ্ছি করে c স্কয়ার বাদ, আর বাকি কে থাকবে? a স্কয়ার যোগ b স্কয়ার বাই 2ab। দ্যাটস ইট ম্যান, দ্যাটস ইট। দেখো এইবার প্রত্যেকটা নিচে দেখো কি দেওয়া? 2abc, 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 প্রত্যেকটা নিচে হচ্ছে 2abc করে আছে, প্রত্যেকটা নিচে 2abc করে আছে। তাহলে কি করব? ওইটা দিয়ে কাটাকাটি, ডাইরেক্ট কাটাকাটি করে দিব, তাহলে হবে p ইনটু b স্কয়ার c স্কয়ার a স্কয়ার, b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু কি ইনটু, দেখো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে নিচের যে এই যে 2abc এর এটা কাটা, বাদ বাকি যা থাকবে ওটাই অ্যানসার। q ইনটু c স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু r ইনটু এই তিনটা a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার। দ্যাটস ইট ম্যান, শেষ, অঙ্ক শেষ। এটাই বের করতে বলেছিল, এটা হচ্ছে কি এই ফরম্যাটের লাস্ট অঙ্ক, লম্বকেন্দ্র টাইপের লাস্ট অঙ্ক এটা, লম্বকেন্দ্র টাইপের লাস্ট অঙ্ক এটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাম অন। আরে কই তোমরা, কই? তাড়াতাড়ি লেখো লেখো লেখো, কমেন্ট করো কমেন্ট করো। এটা হায়ার ম্যাথের চ্যাপ্টার স্থিতিবিদ্যা, কে জানি আমার কাছে সেই ই পড়তে চেয়েছে, বলে কি ভাইয়া ভাইয়া ফিজিক্স ব্যাচ কবে শুরু করবেন? আমি বললাম আরে ভাই স্থিতিবিদ্যা ম্যাথের জিনিস, ফিজিক্স না। ফিজিক্স কে মনে করো তোমরা এটাকে? তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি, আমি একটু কফি খাই, দাঁড়াও। শেষ অন নোট, এটি স্থিতিবিদ্যা, স্ট্যাটিক্স স্থিতিবিদ্যা। এই অঙ্ক শেষ, এই অঙ্ক শেষ। এবার আমরা আসবো নতুন টাইপের লম্বকেন্দ্র বাদ। এবার কি নাম দেবো তাড়াতাড়ি বলো, গেস করো গেস করো গেস করো। একটু আগে বলে দিয়েছিলাম অঙ্কের শুরুতে। আসার একটা হচ্ছে পরিকেন্দ্র, আরেকটা অঙ্ক আসে হচ্ছে পরিকেন্দ্র থেকে, আরেকটা আসে পরিকেন্দ্র থেকে। আরেকটা আসে পরিকেন্দ্র থেকে। কোশ্চেন তো একই, সবার জন্য তো কোশ্চেন একই, এই টাইপের তো সব কোশ্চেন এক। বলে দিলাম, শুরুতেই বলে দিয়েছি আজকে একটা মিনিটও নষ্ট করতে দিব না তোমাদের।
আজকে আমরা প্রত্যেকটা মিনিটকে পাই টু পাই মানে পুরো দাম নিয়ে ছাড়বো মিনিটের। জীবনের প্রত্যেকটা মিনিট যে কত ইম্পর্টেন্ট, একটুখানি আমাদের জীবন, বুঝছো? সারাদিন কাজ করলেও দেখবা শেষ, মানে জীবন অনেক ছোট, দোয়া করি। যাই হোক, দেখো দেখো দেখো, তো কথা হচ্ছে তোমাকে এই পরিকেন্দ্রের অঙ্কে বলবে কি সব জিনিসপাতি একই, খালি আগে বলেছিল লম্বকেন্দ্র বরাবর কাজ করে। এই লম্বকেন্দ্র, এটাই তো কাহিনী। এখন লম্বকেন্দ্র বলবে না, বলবে পরিকেন্দ্র। কার কেন্দ্র? পরির কেন্দ্র। এই হলো পরিকেন্দ্র। দেখো ঠিক আছে কিনা? পরিকেন্দ্রগামী, পরিকেন্দ্র বরাবর কাজ করে, প্রমাণ করো ওই কাহিনী একই। তাহলে কি করতে হবে? পরিকেন্দ্রগামীকে, পরিকেন্দ্র হচ্ছে আগে একটা আঁকতে হয় ত্রিভুজ। আসুন ত্রিভুজ আঁকি। এইবার আমাদের ত্রিভুজ নিয়ে দেখো, ত্রিভুজ এঁকে ফেললাম। ত্রিভুজ আঁকার পরে কি করবো? ত্রিভুজ আঁকার পরে ওই ত্রিভুজের উপরে একটা বৃত্ত আঁকতে হবে। আমি জানি না, আল্লাহ জানে এটা ঠিক হয় কিনা, মোটামুটি যাই হোক হবে। তো এখন দেখো, এটা মনে করো ত্রিভুজ, ত্রিভুজের মনে করো এটা হচ্ছে কি কেন্দ্র, জাস্ট সাপোজ আর কি। ওকে, ধরে না এটা হচ্ছে কি ত্রিভুজের কেন্দ্র। তাহলে এটা কি এই ত্রিভুজের চারদিকে যে বৃত্ত টাচ করে থাকে ওই বৃত্তের যে কেন্দ্র, ওকে কি বলা হয়? পরিকেন্দ্র বলা হয়। এখন এটা হচ্ছে পরিকেন্দ্র। এবার দেখো কি করা যায়। এই পরিকেন্দ্র, এটা হচ্ছে পরিকেন্দ্র। এখন তোমাকে কোশ্চেনে বলেছে পি কিউ আর যে তিনটা সদৃশ সমান্তরাল বল আছে, পি কিউ আর তিনটা সদৃশ সমান্তরাল বল আছে, এ বি সি বিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বলকে পি কিউ আর কি করবো? এই আঁকলাম পি, এই আঁকলাম কিউ, আর এই হলো আঁকলাম আর। এইবার কথা হচ্ছে এই তিনটা বিন্দুতে ক্রিয়া করে করাই দিলাম ক্রিয়া। এরপরে আমাকে তো বলেছে, এরপরে কি বলেছে? এরপরে বললো যে বল তিনটার যে লব্ধি, মানে পি কিউ আর দিয়ে বল তিনটা, এই বল তিনটার লব্ধি হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র বরাবর কাজ করবে। পরিকেন্দ্র কোনটা? এটা। তাইলে পি যোগ কিউ যোগ আর যেটা লব্ধি আমরা তো জানি, একটু দেখি শিখে এসেছি কি হবে, পি কিউ আর। এই যে লব্ধি, এটা কোন বিন্দুতে কাজ করবে? পরিকেন্দ্রতে। এখন আসো, পরিকেন্দ্র নিয়ে ছোটবেলা একটা পড়া পড়েছিলাম। ছোটবেলা মানে হচ্ছে 2-3 ক্লাস আগেই মনে হয়, আমার মুখস্থ নেই এখন। কি জানি পড়া শিখেছিলাম আমরা, যেটা শিখলাম মনে করি এটা এত করে না দিয়ে আপাতত আমরা যেটা শিখেছি, যে কি শিখেছি, এই বিন্দুটাকে যদি ও বিন্দু ধরি এবং এই দুটোকে যদি যোগ দিয়ে দেই, তাহলে যেটা হবে কোণ বিওসি, পিওসি না, কিন্তু পিওসি না, তুমি এখানে পি দিলে পিওসি কোণ চলে আসবে। যাই হোক, কোণ বিওসি হবে 2 কোণ এ এর সমান। এখানে কোণ না দিলে চলবে, বড় হাতের এ মানে কি? কোণ। দেখো তাহলে এই কোণ হচ্ছে গিয়ে এটা ডাবল, মানে এইটাকে ডাবল করে দিলে এরকম হয়ে যাবে। এরকম খুলে দিবা, তাহলে হচ্ছে এরকম হয়ে যাবে। দেখো ক্লিয়ার কিনা? অঙ্ক ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ঠিক ঠিক ঠিক। এখন দেখো তাহলে বিওসি ইকুয়াল টু 2a, বিওসি ইকুয়াল টু 2a। সিমিলার ওয়েতে আমি যদি বলি যে এখানে এটা যোগ দিলাম, তাহলে এওসি ইকুয়াল টু কত হবে? 2। এওসি ইকুয়াল টু কত হবে? এই দিকেরটা 2b। যদি আমি এমনি সবগুলোই করা যায়, এমনি তো অনেকগুলো করা যায়, এমনি অনেকগুলো করা যায়। এখন আমি কি করতে পারি? আমাকে হচ্ছে যে প্রশ্ন তো এগুলো বলবে হচ্ছে তোমার লব্ধিটা কাজ করে ও বিন্দু বরাবর, লব্ধি কাজ করে হচ্ছে কি এই যে ও বিন্দু বরাবর কাজ করে লব্ধি। এইবার তোমাকে বলবে যে প্রমাণ করে দেখায় দাও, প্রমাণ করে দেখায় দাও। কি প্রমাণ করতে বলবে? প্রমাণ করে দেখায় দাও P is to Q is to R is equal to sin 2a is to sin 2b sin 2c। তাহলে এটা কোন ফরম্যাট? বল থেকে কোণ, বল থেকে অনুপাত, এই ফরম্যাট। দেখো আমার গলা অলরেডি বসে গেছে। বল থেকে অনুপাত বের করতে বলেছে, বল থেকে অনুপাত বের করতে বলেছে। তাহলে কি করবো আমি? বল থেকে যদি অনুপাত বের করতে বলে আমি কি জানি করি কাজ, আমি হচ্ছে গিয়ে যে কোনো দুইটা বল নিয়ে আপাতত কাজ করা শুরু করি। মনে করো আমি কিউ আর আর বল যে দুটো আছে, এই যে কিউ বল, এই যে আর বল, এই দুইটা বল নিয়ে কাজ করা শুরু করবো। কেমনে করতে হবে? এই দুইটার কি বের করতে হবে? লব্ধি বের করতে হবে। কি জানি করি লব্ধি বের করার সময়? লব্ধি বের করার সময় আমরা যেটা করি, মনোযোগ দিয়ে শুনিও, এই দুইটা বলকে বলবো ভাই একটু থামেন, বাকিদেরকে সুযোগ দেন। আসলো বাকি বলকে পি বল আর লব্ধি বল বললাম, এই বাকিদেরকে যদি আমি যোগ দেই, যোগ দিয়ে যদি বর্ধিত করি, এই বিন্দুতে ছেদ করে কিনা? ইয়েস অর নো? কিউ আর আর এর লব্ধি বিন্দু জানতে চাই, কিউ আর আর এর লব্ধি বিন্দু জানতে চাই। কি করবো? কিউ কে আর আর কে বলবো ভাইয়া থামেন, থামলো। বাকি হলো পি বল লব্ধি বল, এই দুইটার বিন্দুগুলোকে ধরে যোগ দিব, যোগ দিয়ে নিচে নামাই দিব, নামাইলে এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটাই হচ্ছে গিয়ে এই কিউ আর এই আর এর, এই কিউ আর এই আর এর লব্ধির অবস্থান, মানে কিউ যোগ আর এই বিন্দুতে কাজ করবে। দেখো বুঝো কিনা? কথা বুঝা গেছে কিনা? তাড়াতাড়ি বলো, কথা ক্লিয়ার অর নট? কথা ক্লিয়ার? ইয়েস, ওকে। আমি কি একটু আরেকবার বলে ফেলবো? দেখো তাহলে লোডিং হচ্ছে কেন? এই ওয়েট লোডিং কার হচ্ছে? আর এক ক্লাস লাগবে, কথা ক্লিয়ার? দেখো শেষ।
তাহলে বুঝে নাও যে এই কিউ আর এই আর লব্ধি কেমনে করবো, কিউ আর বাদ দিয়ে বাকি যে দুটো বল আর লব্ধিটা আছে এই দুটোকে যোগ দিয়ে বর্ধিত করলে যে বিন্দু ছেদ করবো ওই বিন্দুতে হবে কি এই দুই বলের লব্ধি। আচ্ছা দেখো এখন আমি নাম দিয়ে দিব, কি নাম দিব, আমি নাম দিব মনে করো হচ্ছে গিয়ে বললাম যে এটা ডি দিলাম। সিমিলার হইতে মনে করো আমি আর গুলো দিলাম না, আপাতত এটা দিয়ে কাজ করা শুরু করি, দেখি আল্লাহর নাম নিয়ে শুরু করি কাজ। কি হবে, সিম্পলি আমি কি লিখবো, কিউ ভাগ আর ভাগ আর কিউ প্লাস আর ভাগ লিখবো। কিউ এর নিচে কাকে রাখবো, আর আর কিউ প্লাস আর এর মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে আর সি বিন্দুতে, কিউ প্লাস আর ডি বিন্দুতে মাঝখানে জায়গা কত সিডি। আর এর নিচে কি দিব, কিউ আর কিউ প্লাস আর এর মাঝখানে জায়গা কিউ আর কিউ প্লাস আর, বি আর ডি মাঝখানে জায়গা বিডি। কিউ প্লাস আর এর নিচে কি দিব, কিউ আর আর এর মাঝখানে জায়গা কিউ বি তে আর সি তে মাঝখানে দূরত্ব কত বি সি। ওকে, আবার তো একই কাহিনী, পি কিউ আর লাগে, কিউ প্লাস আর তো আমার লাগে না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা থেকে নিয়ে কাজ করবো না, মানে পরের লাইনে এটা কেটে দিবা, কেটে দিয়ে তুমি হচ্ছে এইটা এটা গুণ দিবা, মানে কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি, দ্যাটস ইট। এখন দেখো ভাই ঠান্ডা মাথায় বুঝে কথা, আমার কি লাগবে, আমি তো এখানে আগের মতো কট নিয়ে আসতে পারি না, আমার তো এখানে ডিরেক্টলি কট দরকার নাই, আমার কি চাই, আমার চাই হচ্ছে গিয়ে সাইন টু এ, বা এখানে যেহেতু কিউ আর নিয়ে কাজ তাহলে আপাতত আমার সাইন টু বি আর সাইন টু সি দরকার। সাইনদেরকে আমি কোথেকে পাবো, সাইন টু বি কেমনে পাওয়া যায় দেখো তো দেখি, সাইন টু বি মানে কত, সাইন টু বি মানে কত এওসি। আবার যদি বলি সাইন টু সি বা ধরো টু সি এর মান কত, টু সি এর মান এখান থেকে তোমার টু সি এর মান কত কোন এওবি, কথা বুঝো। আমার হচ্ছে গিয়ে এখানে সাইন টু বি সাইন টু সি দরকার, আমার টু বি এখানে লেখা টু সি এখানে লেখা, আমি এদেরকে দিয়ে এগুলো বের করবো। ওকে, এদেরকে দিয়ে আমি এগুলো বের করবো। আমার হচ্ছে কি বিডি আর সিডি আছে মাত্র, এনি হাউ এগুলো আনতে হবে কোণের ভিতরে সাইনের ভিতরে। তাহলে দেখো বুঝিও, আমার আছে বাহু লাগবে হচ্ছে সাইন, আমার আছে বাহু লাগবে হচ্ছে সাইন, কি করা যায় কি বুঝে সাইন সূত্র। এখন কথা হচ্ছে কি কি বাহু দেওয়া, বিডি দেওয়া সিডি দেওয়া, বিডি হচ্ছে কি এইখানে, সিডি হচ্ছে আরেকখানে, এটা তো দুইটা ত্রিভুজের, এই একটা ত্রিভুজ এই আরেকটা ত্রিভুজ, দুই ত্রিভুজের দুই বাহু, দুই ত্রিভুজের দুই বাহুর জন্য কি সাইন হয়, সাইন সূত্র কয়টা ত্রিভুজের জন্য, একটা ত্রিভুজের জন্য, একটা ত্রিভুজের তিন বাহু আর বিপরীত কোণগুলোর সাইন সমানুপাতিক হয়, ওইটাই তো সাইন সূত্র। কিন্তু দেখো বিডি হচ্ছে কি এই যে এই এরকম এরকম দাগ দেওয়া ত্রিভুজটাতে, আর সিডি আরেকটা ত্রিভুজে। তাইলে আমি যেটা করব, আচ্ছা একটু আজান দিয়ে নেক, তোমরা হচ্ছে কি আজানের পরে আমি শুরু করে দিচ্ছি। কিউ প্লাস অনেক অপরিচিত, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার। পানি খেয়ে নিলাম, পানি গরম পানি খেয়ে গলা একদম সেক দিয়ে আসছি।
দেখো এবার মানে ব্যাপারটা হচ্ছে যে আমার তো এখানে বিডি আর সিডি আছে, আমার এখানে বিডি আর সিডি আছে, আমার দরকার সাইন টু বি সাইন টু সি। কথা হচ্ছে টু বি আর টু সি আমি পাই থেকে, টু বি আর টু সি এগুলোর থেকে পাওয়া যায়, এও সি এও বি থেকে পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে যে বিডি আর সিডি থেকে কেমনে পাবো আমি? দেখো বিডি সিডি থেকে সাইন বের করতে হবে। সাইন বের করার সূত্র কি? সাইন বের করার সূত্র কি তাড়াতাড়ি বলো। ত্রিভুজের সাইন সূত্র। এখন ত্রিভুজের সাইন সূত্র মনে করো, ত্রিভুজ সাইন সূত্র কি? এ বাই সাইন নিয়মে লিখে, কিন্তু এটা কয়টা ত্রিভুজের জন্য? ওই সূত্রটা কয়টা হয়? বি বাই সাইন বি আর সি বাই সাইন, কয়টা ত্রিভুজের জন্য হয়? একটা ত্রিভুজের জন্য। কিন্তু আমার কাছে এখন এই যে বিডি আর সিডি আছে, এই বিডি আর এই সিডি তো দুইটা আলাদা আলাদা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এই আরেকটা ত্রিভুজ, একটা এই ত্রিভুজ একটা এই ত্রিভুজ, আলাদা আলাদা ত্রিভুজ। তাইলে আমি কি করব? দেখো তাইলে হচ্ছে একটা মজাদার বুদ্ধি করতে হবে। এই দুইটা তো দুইটা আলাদা ত্রিভুজে, কোন দুইটা? বিডি আর সিডি। বিডি আর সিডি দুইটা আলাদা আলাদা ত্রিভুজে। আমি দেখবো এই ত্রিভুজের মধ্যে কমন কে আছে, এই কথাটা বলে নাই, ইম্পর্টেন্ট কথা শুনো। বিডি আর সিডি তো আলাদা আলাদা দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এই ত্রিভুজ একটা ওই ত্রিভুজ, এই যে লাল দেওয়া দাগ দেওয়া। আমি দেখবো এই দুই ত্রিভুজের মধ্যে কমন বাহু কোনটা, দেখো দেখি ওডি না? ওডি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু, আবার এই ত্রিভুজের একটা বাহু ওডি। আমি এই জন্য করবো কি, সহজ করার জন্য ওডি দিয়ে ভাগ দিব বোথ সাইডকে, ওডি দিয়ে ভাগ দিব। ওডি দিয়ে ভাগ দিলে লাভ কি হবে? দেখো ওডি দিয়ে ভাগ দিলে লাভ কি হবে? আমি এখান থেকে একটা সুবিধা পেতে চাই। সুবিধা মনে করো যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, ত্রিভুজ কোনটা আছে এখানে? মনে করো হচ্ছে কি এইরকম করে দাও তো, একটু বড় করে লিখি। দেখো কি নাম কি নাম কি নাম, তাড়াতাড়ি বলো কি নাম? বিওডি। ত্রিভুজ হচ্ছে বি ও ডি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে বিডি বাই ওডি দরকার। যদি আমি ত্রিভুজের সাইন সূত্র নিয়ে আসি, যদি ত্রিভুজের সাইন সূত্র নিয়ে আসি কি হবে? দেখো ওবি, ওবি ভাগ এইটার সাইন, ওবি ভাগ সাইন, ওবির অপোজিটে যেটা আছে সাইন, ধরো তোমার বিওডি, কোন বিওডি বা সরি বিওডি বলছে কেন, বিডিও বা ওবিডি হোয়াটএভার, সিমিলার আছে বিডি গেল। আচ্ছা ওবি লিখলাম, যাই হোক ওবির পরে দিব ওডি, ওকে ওডি দিই সাইন, ওডির বিপরীতে যেই কোনটা আছে বি বা ওবিডি। কথা বুঝিও, আমি এখন বুঝাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওবি দিলাম, ওবি লিখলাম, নিচে দিব কি ওবি এর অপোজিটে যেই কোনটা ওডিবি ওটার সাইন, ওডিবি ওটার সাইন, ওডিবি ওটার সাইন। তারপরে হচ্ছে গিয়ে ওডি দিলাম, ওডির অপোজিটে যেই কোনটা আছে ওবিডি ওইটার সাইন। আর কে বাকি? এই বাহু শেষ, বিডি বাকি। বিডি নিচে দিব সাইন অফ, বিডি এর অপোজিটে কে আছে? এই কোন বিওডি। বুঝো কিনা কথা? আমার লাগবে কি বিডি বাই ওডি, আমার লাগবে হচ্ছে বিডি বাই ওডি। মানে আমার এইগুলো নিয়ে কাজ করা দরকার, বিডি আছে ওডি আছে, ওকে। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমি করব কি, এই ওডি কে নিচে পাঠিয়ে দিব, কি হবে? বিডি বাই এই ওডি নিচে চলে যাবে, ওডি এখানে কে আসবে? এই সাইন বিওডি উপরে। এই লাইনে যে কত প্রবলেম, এই লাইনে যে কত প্রবলেম, সবার যত সমাধান আছে ডিরেক্টলি এই লাইনে পরে এই লাইন দেওয়া, কোত্থেকে আসলে কিচ্ছু বলে না। দেখো আমি তো আরেকবার বলছি, আমার বিডি বাই ওডি দরকার। আমি করবো কি, বিডি আছে এরকম একটা নিব, ওডি আছে এরকম একটা নিব, সাইন তো তোমরা এমনি পারো। তারপরে হচ্ছে কি এই ওডি নিচে পাঠিয়ে দিলে এখানে চলে আসলো, সাইন বিওডি উপরে উঠে দিলে এইটা, আর নিচে সাইন কোণ ওবিডি। তার মানে দেখো বিডি বাই ওডির জায়গায় এটা লেখা যায় সাইন কোণ বিওডি এবং নিচে হবে সাইন কোণ ওবিডি। তারপরে আর আর এর জায়গায় আর এর সাথে কি হবে? সিডি বাই ওডি, সিডি বাই ওডি হবে, আর এর সাথে সিডি বাই ওডি। সিডি বাই ওডি কোথা থেকে আসবে? এটার থেকে আসবে, সিডি ওডি। যদি আমি একটু ক্লিয়ারিফাই করি জিনিসটাকে, যদি একটু ক্লিয়ারিফাই করি এই জিনিসটাকে, কি হবে? এই ত্রিভুজটাকে একটু ছোট করে রাখবো, বড় করে এখন আর অন্যান্য করাবো না। ও ডি সি, সিডি বাই ওডি, বুঝছো? সিডি ভাগ ওডি, সিডি ভাগ ওডি। তো সিডির অপোজিটে কোন কোন আছে? সিডির অপোজিটে কোন সিওডি না? সিডির অপোজিটে কোন কোন? কোন সিওডি না? তাহলে এখানে লিখবো কোন সিওডি, সাইন কোন সিওডি। সাইড নোট এগুলো না লিখলেও চলবে। সিডি গেল, ওডি, ওডির অপোজিটে কে আছে? এই কোন না কোন ওসিডি, লিখবো সাইন কোন ওসিডি। সিম্পল হিসাব। সিডি বাই ওডির জায়গায় তুমি ডিরেক্টলি এটা লিখে দিলে কোনো সমস্যা কেউ করবে না, নাম্বার কাটবে না। তো আরেকবার বলি, সিডির জায়গায় দিব বিপরীত কোণের সাইন। সিডি হচ্ছে এইটা, বিপরীত কোণ কোনটা? সিডির অপোজিটে কোন কোন? এটা না, কত কোন সিওডি, এই যে কোন সিওডি এর সাইন দিলাম। ওডির নিচে ওডির জায়গায় লিখবো হচ্ছে গিয়ে ওডির অপোজিট যেই কোণটা আছে ওই কোণের সাইন, মানে ওসিডি। ওসিডি দেখো বুঝছো কিনা? এই লাইনটুকু বুঝলা কিনা? একটু ফাস্ট বলিও, একটু ফাস্ট বলিও। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আরেকবার বলবো, ইয়েস অর নো, লজ্জার কিছু নেই, বলে ফেলো।
আমি একটু আরেকবার বলবো, আমি একটু আরেকবার বলি। আর টেনশন নাও কেন, দূর, টেনশন নেওয়া যাবে না, সিম্পলি একদম সিম্পল হিসাব নিকাশ। মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমার তো এখানে বিডি আর সিডি ছিল একটু আগে, ধরো আমি মনে করি এটা পারি না, ধরো কিচ্ছু পারি না, দেখো আমার তো এখানে বিডি আর সিডি ছিল, আমার এখানে বিডি আর যে দেখেন ভাই এই যে বিডি আর যে সিডি এরা তো দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজে, এই ত্রিভুজে আছে বিডি, এই ত্রিভুজে আছে সিডি, তাইলে আমি তো ডিরেক্টলি সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি না। কেন সাইন সূত্র দরকার? সাইন আনতে বলেছে এই জন্য। তাহলে আমি কি করব? তাহলে দেখবো এই দুইটা ত্রিভুজের মধ্যে কমন কে আছে, ওডি, ওই ওডি দিয়ে ভাগ দিয়ে দিব, ওই ওডি দিয়ে ভাগ দিয়ে দিলাম ওডি দিয়ে ভাগ। এখন কথা হচ্ছে আমার তো এখানে বিডি বাই ওডি রাখলে চলবে না, আমার এখানে বিডি বাই ওডির জায়গায় অন্য একটা নতুন সাইন নিয়ে আসতে হবে। তাহলে কি করা যায়? তাহলে আমি আপাতত একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, মনে করো ওবিডি নিয়ে কাজ করলাম। ওবিডি কেমন দেখতে? এই হচ্ছে ওবিডি, ও বিডি, ঠান্ডা মাথা, এখন কিন্তু বুঝো কথা। ওবিডি আমার দরকার হচ্ছে বিডি বাই ওডি, তার মানে হচ্ছে কি আমার ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করা দরকার, ওইটা থেকে আনবো। ধরো আমি লিখলাম ওবি ভাগ ওডি ভাগ বাকি যেই বাহুটা বিডি ভাগ, একটুকু তো বুঝলাম। এরপরে নিচে কাকে দিব? ওবির নিচে দিব ওবির অপোজিটে যেই কোণটা আছে, ওবির অপোজিটে যেই কোণটা আছে ওর সাইন, মানে সাইন অফ কোণ ওডিবি, ওডির অপোজিটে এটা আছে ওডিবি। ওডির নিচে কি দিব? ওডি, দেখো ওডির অপোজিটে কোন কোণ আছে? এই কোণ। ওডির অপোজিটে কোন কোণ? এই কোণ। সেই ক্ষেত্রে কত হবে কোণ? ওবিডি। বিডির নিচে কি দিব? বিডির অপোজিটে আছে এই কোণ, কত? বিওডি। ঠিক আছে, এখন দেখো আমার কি দরকার? বিডি বাই ওডি দরকার, বিডি আর ওডি নিয়ে কাজ করতে হবে। আমি কি করব? আমি এই দুটো নিয়ে কাজ করব। কি কাজ করতে পারি? আমি হচ্ছে গিয়ে এই ওডিটাকে ধরে, এই যে ওডিটাকে ধরে এই সাইডে পাঠিয়ে দিব, তাহলে কি হবে? উপরের বিডিটা তো থাকবেই, ওডিটা নিচে চলে যাবে। ঠিক, এইবার দেখো এই যে সাইন এটাকে উপরে পাঠিয়ে দিব, তাহলে কি হবে? সাইন বিওডি উপরে গেল, নিচে সাইন এটা সেম থাকবে জায়গা মতো। ঠিক, কাজ তো শেষ। বিডি বাই ওডির জায়গায় এটা লিখে ফেলা যায়, দেখো হলো কিনা? বিডি বাই ওডির জায়গায় সাইন কোণ বিওডি ভাগ সাইন কোণ ওবিডি। এইবার বলো এই লাইনটা এখন কে বুঝো নাই? বলো বলো বলো, বুঝছো? বুঝা গেল কিনা? একটু তাড়াতাড়ি বলতে হবে। আমাকে কিউট কে বলেছে? যাই হোক, দেখো এখন দেখো, এটুকু কি বোঝা গেল? আচ্ছা, এইবার হচ্ছে এখন কথা হচ্ছে ভাই আমি কি প্রত্যেকবার এরকম ত্রিভুজকে সাইন সূত্র দিয়ে এগুলো করলে সময় হবে আমার? ইঞ্জিনিয়ারিং এ তোমার 3 মিনিট দিবে এক অঙ্কে, এত কিছু করা যাবে না। আমরা করবো কি শর্ট টেকনিক ইউজ করবো। কি টেকনিক সেটা আমরা যেটা করবো, এই ক্ষেত্রে আমরা শর্ট টেকনিকটা ইউজ করি। এখানে তো আমি এটুকু দিলাম আর ইন্টু সিডি বাই ওডি, না তোমার এই ফরম্যাটেই আসবে, মানে দুইটা সাইনই হবে। সিডির ক্ষেত্রে দেখো তোমার সিডি আর ওডি কোন ত্রিভুজে? এই ত্রিভুজে না? যে সিওডি ত্রিভুজটা যদি আমি একটু ফ্রেশ করে লিখি, সি ও ডি ত্রিভুজ। দেখো সিডির জায়গায় যে সাইন হবে, সিডির জায়গায় আমি দেখবো সিডির অপোজিটে কোন আছে? এই কোণটা না, বলো সিডির অপোজিটে এই কোণটা না? এই কোণের মান কত? কোণ সিওডি। তাই সিডির জায়গায় সাইন দিয়ে কোণ সিওডি দিলাম। এরপরে দেখো সিডির অপোজিটে যেই কোণ ওই কোণের সাইন, কি কোণ? সিওডি, দিলাম সাইন সিওডি। ওডির জায়গায় কাকে দিব? ওডির অপোজিটে যেই কোণটা আছে, কোন কোণ? ওসিডি, তাই দিব সাইন কোণ ওসিডি। এই লাইন বুঝলা কিনা বলো? দেখো দেখো দেখো, ঠিক, কাজ শেষ, জীবন ঠান্ডা। ওবিডি আর ওসিডি দেখো একটু ঠান্ডা মাথায় বুঝিও। ওবিডি এই কোণ আর ওসিডি, যেটা ওসিডি এই কোণ সমান। কেন? এটাও আর সমদ্বিবাহু ত্রিভুজে বিপরীত কোণগুলো সমান হয়। এই কোণের বিপরীত বাহু যা, এই বাহুর বিপরীত কোণ যা,
এই বাহুর বিপরীত কোণ তাই, মানে ওসিডি ওবিডি এরা সমান, তার মানে সাইন ওবিডি সাইন ওসিডিও সমান, তাহলে এটা কি হবে, কাটাকাটি হবে, কিউ সাইন কোণ বিওডি ইকুয়াল টু আর সাইন কোণ সিওডি। ওকে, দেখো এইটুকু ক্লিয়ার কিনা, কথা কি ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, কাম অন গাইস। অঙ্ক আজকে আমি করবো, আমার আবার এনার্জি চলে আসছে। দেখো এইবার আর কোনো কথা হবে না, সাইন কোণ বিওডি সাইন কোণ সিওডি, আমার কি লাগবে, সাইন টু বি টু সি দরকার, সাইন টু বি টু সি দরকার, টু বি টু সি কোথেকে পাবো, যদি কোনোভাবে আমি এটা নিয়ে আসতে পারি তাইলে পাবো। কথা হচ্ছে আমার আছে বিওডি, আমার আছে বিওডি, আমি কি করলে এখানে এওসি বা এওবি পাবো, আমার আছে বিওডি, বিওডি কই, বিওডি কই দেখো তো দেখি, বিওডি আমার আছে, বিওডি এই কোণটা আছে আমার, আমি কেমনে এই দুটো একটা পেতে পারি, কি কি আছে, এওসি এওবি, এওসি এওবি। দেখো এইটার সাথে এই কোণের কোনো সম্পর্ক পাওয়া যায়, এইটার সাথে এই কোণের কোনো সম্পর্ক পাওয়া যায়, বিওডি এর সাথে এওবি এর কোনো সম্পর্ক পাওয়া যায়, কি কোণ, এই দুইটা যোগ দিলে 180, এই দেখো এইটার থেকে এটা যোগ এটা করলে পুরো সরল কোণ 180, তার মানে আমি ধরো সাইন বিওডি এর জায়গায় এই কোণ বিওডি এর জায়গায়, কোণ বিওডি এর জায়গায় আমি অন্য কিছু একটা দিতে পারি, কি কোণ দিব, কোণ বিওডি না লিখে আমি দিব এওবি, কত 180 মাইনাস কোণ এওবি। দেখো বুঝো কিনা, মানে হচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি বিওডি আর এওবি মিলে 180, বিওডি আর এওবি মিলে 180, তাহলে শুধুমাত্র বিওডি এর জায়গায় কি বলা যায়, বিওডি ইকুয়াল টু কত, 180 মাইনাস এওবি, তাই বিওডি এর জায়গায় দিলাম 180 মাইনাস এওবি। দেখো কথা ক্লিয়ার কিনা, কথা কি ক্লিয়ার, কথা ক্লিয়ার আশা করি, এরপরে কথা আশা করি ক্লিয়ার। ওকে, ওয়ান টু রিলেশন। এখন দেখো ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে যদি আমি বলি আর সাইন ও সিওডি, সিওডি মানে কি, এই কোণটা, এই কোণ আর এই কোণ মিলেও তো 180, তাহলে সিওডি এর জায়গায় কি দেওয়া যায়, 180 বিয়োগ সিওডি, 180 বিয়োগ কত হবে, এই কোণটা এওসি, ঠিক আছে কিনা। কেন আমি এওবি এওসি নিলাম, আমার তো 2b আর 2c দরকার, এই জন্য। তাহলে আমার ঠান্ডা মাথায় আর কোনো জীবনে কষ্ট নাই, জীবনে আর কোনো কষ্ট নেই, কি কি লিখবো তাহলে, কিউ সাইন কোণ এওবি ইকুয়াল টু আর সাইন কোণ এওসি। কেন, সাইনের সামনে 180 ডিগ্রি থাকলে কোনো সমস্যা নাই, 90 থাকলে সাইন কমে যেত, বাট 180 থেকে কোনো চেঞ্জ হবে না। এবার দেখো আমি আনলাম সাইন কোণ এওবি সাইন কোণ এওসি, বাট এওসি মানে কত 2b, এওবি মানে কত 2c, আর এর জীবন শেষ, মানে এওবি এর জায়গায় লিখবো আমি 2c, সাইন এখানে 2c ইকুয়াল টু আর সাইন এওসি, এওসি এর জায়গায় কি দিব, এওসি এর জায়গায় কি দিব আমি 2b। তাহলে এবার দেখো আমি এটা লিখে ফেললাম, তাহলে আমি একবার লিখে দিতে পারি এখান থেকে যে কিউ, মনে করো আমি যদি বলি যে কিউ বাই এই 2bটাকে নিচে নামিয়ে দিলাম সাইন 2b আর বাই সাইন 2c, ঠিক কিনা, হিসাব ঠিক আছে কিনা। তাহলে এখান থেকে বলে ফেলা যায় যে কি বলা যায়, কি বলা যায় তাড়াতাড়ি বলেন, কিউ ইজ টু আর ইকুয়াল টু সাইন 2b টু সাইন 2c। এটা তুমি পরীক্ষার খাতায় এটুকু লিখবা, পরীক্ষার খাতায় এটুকু লেখার পরে, পরীক্ষার খাতায় এটুকু লেখার পরে তুমি যেটা দিবা যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে p is to q equal to sin 2a is to sin 2b, দ্যাটস ইট, আর কিছু না, দ্যাটস ইট, আর কিছুই নাই। তার মানে একবারে লিখে দেব, সুতরাং p is to q is to r equal to sin 2a sin 2b sin 2c। ওকে, আর কিছু নাই, শেষ, অঙ্ক শেষ। দেখো এইটুকু বুঝা গেছে কিনা, এইটুকু বুঝা গেল, বুঝা গেল আমাকে একটু জানাও, বুঝা গেল আমাকে একটু জানাও। আমি আরেকবার বলবো, আমি আরেকবার বলবো, টেনশন নিও না। জীবন এখন ফুরফুরা। দেখো দেখো ব্যাপারটা হচ্ছে, আমি হচ্ছে গিয়ে এখান থেকে পুরোটা বলে দিয়েছে, 3টা বিন্দুতে 3টা বল কাজ করছে, একটা হলো পি, আরেকটা হলো কিউ, আর আরেকটা হচ্ছে গিয়ে আর। আমি করব কি, দুইটা যে কোনো বল নিব, মনে করো আমি কিউ বলটা নিলাম আর বলটা নিলাম, কিউ বল আর আর বল দিয়ে আমি এই ফরম্যাটে লিখবো। লিখার পরে আমি দেখলাম এখানে কিউ প্লাস আর এর কোনো কথা নাই, তাহলে কিউ প্লাস আরটা আমি বাদ দিব, বাদ বাকি যে দুইটা আছে এই দুইটা নিয়ে আমি করবো কি, এমনি আর এমনি গুণ দিব, গুণ দিলে
এইটুকু ওডি ছাড়া বাকি পার্টটুকু আসবে। এখন আমি দেখতে পাচ্ছি যে বিডি আর সিডি তো দুইটা আলাদা আলাদা ত্রিভুজে, একটা হচ্ছে এই ত্রিভুজ আর একটা হচ্ছে এই ত্রিভুজ, আলাদা আলাদা ত্রিভুজে। তখন আমি যেটা করবো যে এই দুই ত্রিভুজের মধ্যে যেই বাহুটা কমন আছে ওডি বাহু, এই যে ও বি, ওডি বাহুটা দিয়ে আমি ভাগ দিয়ে দিব, ওডি দিয়ে ভাগ দিলাম। এখন ওখান থেকে আমি দেখে এসেছি বিডি বাই ওডির জায়গায় সাইন এত এত লেখা যায়, সিডি বাই ওডির জায়গায় সাইন এত এত লেখা যায়। এখন আমি যেটা করলাম সাইন ওবিডি আর সাইন ওসিডি এর মান তো সমান, যেহেতু তোমার সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ, সেই ক্ষেত্রে আমি ওই দুটাকে কাটাকাটি করে দিতে পারি, দিলে কি হবে সাইন বিওডি সাইন সিওডি হবে। এখন কথা হচ্ছে সাইন বিওডির মান হচ্ছে কি 180 মাইনাস জেওবি। কেমনে? এই কোণটা, যে এই কোণটা মানে কি পুরোটা থেকে এইটুকুকে সরাই দিলে এই কোণটা পাওয়া যায়। পুরো 180 থেকে যদি আমি এই অংশটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি একটু পাবো বিওডি পাবো। তাহলে বিওডি মানে কত? পুরো 180 থেকে একটুকু বাদ, এবি বাদ, এই যে লিখলাম 180 বিয়োগ এবি। সিমিলার ওয়েতে এটা 180 বিয়োগ এওসি হয়ে যায়, সিওডি হচ্ছে 180 বিয়োগ এওসি হয়ে যায়। তাহলে এখান থেকে সাইনের সামনে 180 থাকলে এইটুকু আমি লিখে দিব, এখানে সাইনের সামনে 180 থাকলে আমি এইটুকু লিখে দিব, সাইন এওসি লিখবো, লিখলাম। এবার দেখো কোন এওবি মানে 2c। কেমনে? ওই যে পরিবৃত্তের পরিকেন্দ্র, যে পরিকেন্দ্রের ক্ষেত্রে তোমার এগুলো হয়, একটু আগে দেখে আসছি। আবার তোমার এওসি মানে 2b লিখলাম। তাহলে তাহলে এই লাইনে কি প্রবলেম? দেখো তো দেখে, আমি যদি এটাকে একটু বুঝায় লিখি, যে তোমার মনে করো এভাবে লিখে, দাঁড়াও এক সেকেন্ড টান দাও আমাকে একটু, কিউ সাইন 2c ইকুয়াল টু আর সাইন 2b। আমি এখন যেটা করলাম এই সাইন 2b কে ওই সাইডে, এই সাইন 2c কে ওই সাইডে নিয়ে গেলাম। দেখো তাহলে সাইন 2c কই যাবে? আর এর নিচে। সাইন 2b কই যাবে? তোমার কিউ এর নিচে, কিউ এর নিচে। তাহলে কি বলা যায়? উপরের দুইটার অনুপাত ইকুয়াল টু নিচের দুইটার অনুপাত। অনুরূপ ভাবে বলা যায় পি ইজ টু কিউ ইকুয়াল টু সাইন 2a সাইন 2b আসবে। তার মানে সবগুলো মিলিয়ে দিলে এই ফরম্যাটে। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? দেখো ক্লিয়ার কিনা সবকিছু? এভরিথিং ইজ ক্লিয়ার অর নট? দেখো ভাই দেখো, ঠিক আছে সবকিছু? আচ্ছা আচ্ছা ওকে, দেখো কাজ শেষ। এখন মাঝে মাঝে যেটা করে এই অঙ্কটাকে আরেক ধাপ আগায় দেয়, মানে খতে মাঝে মাঝে এখন এটা দিয়ে দেয়, যেটা দিব আমি তোমাকে, এমনি বলে না, খতেই এই অঙ্ক না দিয়ে তোমাকে একটু ঘুরায়, বলে কি পি কস 2a, কস না সরি কসেক, পি কসেক 2a ইকুয়াল টু কিউ কসেক 2b ইকুয়াল টু আর কসেক 2c। এটা মাঝে মাঝে বলে দেয়। ওই ক্ষেত্রে তুমি কি করবা? ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো আমরা তো জানি পি কিউ আর মানে এগুলা, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কি যে পি কিউ আর মানে ওগুলা, ওই পুরো জিনিসটা। তাহলে আমি কি লিখবো? ক হতে পাই বা আগের লাইন পর্যন্ত যাবো, বা হচ্ছে এই লাইন পর্যন্ত আসবো। তাহলে লিখবো এরপরে যে পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল টু সাইন 2a 2b 2c, তাই তো? সাইন 2a সাইন 2b ইজ টু সাইন 2c, এইটুকু তো বুঝলাম। এখন দেখো তাহলে কি লেখা যায়? এখানে তিনটা জিনিসের অনুপাত, তাহলে তিনটা ভগ্নাংশ। এই সাইডের গুলা, বাম সাইডের গুলা দিব উপরে, বাম সাইডে কে কে আছে? পি কিউ আর আছে। তাহলে এই পি কিউ আর সমানের ডান সাইডে দিব নিচে সাইন 2a সাইন 2b সাইন 2c, সাইন 2a সাইন 2b সাইন 2c, দ্যাটস ইট, আর কিছু না। এরপরে দেখো আমাকে কি করতে বলেছে? cosec 2a cosec 2b, মানে কি সাইন কে উল্টা করে দিব, p ইনটু সাইন উল্টা করলে কি হয়? cosec। এই সাইনকে উল্টা করলে কি হবে? ওই cosec। এই সাইনকে উল্টা করলে cosec, দ্যাটস ইট ম্যান, দ্যাটস ইট, আর কিছু না। দেখো ক্লিয়ার না? এইটা মাঝে মাঝে দিয়ে দেয় ইচ্ছা করে, এইটা দিবে যদি কঠিন প্রশ্ন দেয় বা বড় অঙ্ক দিতে চায়। আমাদের লাস্ট ম্যাথটা চলে যাব, এইটারই এক্সটেনশন। গতে কি দিবে? গতে কি দিবে? আমাদের লাস্ট পার্ট, এই অঙ্কের লাস্ট পার্ট আজকের মতো শেষ। মঙ্গলবার দিন আমার আসার ইচ্ছা আছে, যদি গলার অবস্থা এবং শরীরের অবস্থা ভালো থাকে। চেষ্টা করবো, যতটা পারি চেষ্টা করবো আমি আসার জন্য। অলরেডি আমার দুইটা লাইট ফিউজ হয়ে গেছে এবং এই মুহূর্তে আরো দুইটা ফিউজ হলো। দেখো এটা কম, দেখো 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 কি করা যায়। আমার পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি এইটারই একই জিনিস কোশ্চেন যেটা দেওয়া থাকবে 3 নম্বরে, বা এখানে দেখো 3 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেনটা হচ্ছে এমন যে দেখায় দাও পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল টু a cos a b cos b c cos c, দ্যাটস ইট। এটা দেখাতে বলেছে। দেখো আমি একটু আগে এটা দেখে আসছি না, এই যে লাইনটা,
এই লাইন থেকে লিখবো, এই লাইন পর্যন্ত লেখা আশা করি শেষ। এটা দেখাতে হবে, এটা শো করতে হবে। দেখো আমি যেটা করবো, আমি একটা বুদ্ধি করব। আমার দরকার এখানে cos a cos b cos c, আমি কিন্তু চাইলেই sin 2a কে 2 sin a cos a লিখতে পারি। q কে লিখতে পারি 2 sin b cos b, sin 2c কে লিখতে পারি 2 sin c cos c। এইবার দেখো, এইবার কথা হচ্ছে sin a sin b এগুলো জায়গায় লিখতে হবে। কি শিখে আসছিলাম আমরা বলের সাইন সূত্র থেকে লিখতে পারতাম sin a equal to a by 2r, sin b equal to ছোট b by 2r, এগুলো লিখতাম না। আমি করবো কি প্রত্যেকটা জায়গায় একই জিনিস লিখবো, মানে ধরো এখানেই লিখি আমি p by 2 sin 2 sin a এর জায়গায় এই ফর্মুলা দিয়ে দিব a by 2r আর cos a নরমালি। q এর নিচে কি দিব 2 sin b, 2 লিখলাম, sin b এর জায়গায় কি দিব b by 2r আর cos b এক সেম যা আছে তাই। আর এর নিচে কি দিব 2 লিখবো, cos sin c এর নিচে কি দিব ছোট c by 2r, cos c যেমন আছে অমনি থাকবে। হইল? এখন দেখো ঠান্ডা মাথায় একদম রিল্যাক্স, 2 কাটা 2 কাটা 2 কাটা, প্রত্যেকটা কাছে আর আছে, এই আর কাটা, রইল কে p by a cos a, অঙ্ক শেষ। q by b cos b, দেখো 2 আর সব কাটা b cos b, আর ভাই শেষ, এটাই শেষ অঙ্ক ছিল, শেষ। কি করবো, আমার অনুপাত আনতে হবে, তাহলে উপরের গুলাকে লিখবো, নিচের গুলাকে লিখবো। শেষ। এখন বলো ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে? একদম অঙ্ক সবকিছু ক্লিয়ার কিনা? আজকের মতো এই পর্যন্তই। খুব দ্রুত বলে দিতে হবে, খুব দ্রুত বলে ফেলতে হবে। সবকিছু ক্লিয়ার কিনা? কাম অন গাইস, কাম অন। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যে কোনো কোশ্চেন থাকলে করতে পারো তাড়াতাড়ি। কোশ্চেন তো বাকি রাখিনি, বইয়ে যত কোশ্চেন আছে, বেশি বোর্ডে আসে, বেশি ইঞ্জিনিয়ারিং এ আসে, সবকিছু করাই দিয়েছি তোমাদেরকে, সবকিছু এভরিথিং করাই দিয়েছি। ধন্যবাদ। আমার জন্য দোয়া করো ভাই, আমার দোয়া খুব দরকার, আর কিছু চাই না, দোয়া করো তাইলেই হবে। তারা সি ইউ গাইস, খুবই ভালো লাগলো তোমার সাথে দেখা করতে পেরে। আর কিছু বললাম না, আল্লাহ হাফেজ, সি ইউ।